ওই যে ইসলামী ব্যাংকের যে নাম, সেই নামের সাথে যদি এখানে হয় তাহলে শেষ। এটা একটু সাদা ভাইয়া ব্লক লেটারে লিখবো নাকি ভাইয়া ইমেলটা দেন, যেভাবে লিখি সেভাবে? যেভাবে আছে সেভাবেই। ইমেল অ্যাড্রেস দাদা, এটা ফাইবারেও তো একই নাকি? আমি আমি ফাইবারের সাথে যেই জিমেল দিয়ে খুলছেন সেই জিমেল আর এই জিমেল কিন্তু এক হইতে হবে। আচ্ছা আচ্ছা, করেন। @সাইন নাই তোমার কিবোর্ডে? ভাইয়া কিবোর্ডে সাইনটা কাজ করছে না। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, আমারও বললেই তো হয়। Wait, আমাকে করতে দেন। আমাকে করতে দেন। ডেট অফ বার্থ হচ্ছে সার্টিফিকেটে যেটা আছে সেটাই কিন্তু, বা ব্যাংক অ্যাকাউন্টে যেটা দিছেন সেটাই। নাই 2000 কত? জুলাই 12 1999, এটা কি সার্টিফিকেটে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ব্যাংকে যে অ্যাড্রেস লাইনটা দিছেন ওই অ্যাড্রেস লাইন আর এই অ্যাড্রেস লাইনটা যাতে ঠিক হয় আপনার। ওকে, বাকিদের কি খবর? আচ্ছা মালিক আপু আছেন? হ্যালো আপু, আচ্ছা ওই আচ্ছা। ইয়াটা আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন তো, আপনারটা দেখি আপনারটা কি অবস্থা। শোন ভাই ভালো আছেন? সজীব ভাই জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনি সুস্থ হয়েছেন? সুস্থ হয়েছি, এখন শ্বাস টাস নিতে পারি, নাক বন্ধ হয়ে গেছিল তো আমার শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। আহ, আমার ইনহেলার হালকা টিনহেলার, হালকা গলা ব্যথা, আর এমনিতে জ্বর টর নেই। গলা ব্যথা প্রবলেম করতেছে। এই যে গলা ব্যথা খুব বিরক্তিকর একটা জিনিস, গলা ব্যথা। আচ্ছা আপনার অর্ডার কি রিসিভ হইছে? হয় নাই? দেখি আমি, আপনি অর্ডারসে যান তো আপু, অ্যাক্টিভে ক্লিক করেন। আচ্ছা একটা আসছে, আরেকটা আসে নাই তাই তো? এটা হচ্ছে উনি এখনো একসেপ্ট করে নাই, আমি ক্রিয়েট করে দিয়ে দিছি। আর আরেকটাকে ক্রিয়েট করে দিছি, কিন্তু উনি হচ্ছে ওনারটা কেন জানি ফাইবার থেকে দেখাচ্ছে যে ওনার ডকুমেন্টস গুলো দেওয়া বাকি আর কি। তো এখন ডকুমেন্টস গুলো হয়তো এটা হতে পারে যে ওনার ওই আর্টিকেল যেটা আছে ওটা হয়তো লিখে দিতে হবে, বা তার কিছু দেওয়া লাগবে আর কি, ইনফরমেশন। একটা ওয়ার্ড ফাইল আমি পাঠিয়ে দিতে বলবো, একটা ওয়ার্ড ফাইল তৈরি করে ফেলেন, ঠিক আছে? স্যার ওখানে একটা কি ওয়ার্ড, জি জি বলেন। মানে ওখানে কি কি দিব? কিছুই দেওয়া লাগবে না, একটা ডামি ওয়ার্ড ফাইল দেন লরাম ইপসাম দিয়ে, জাস্ট সেই ওয়ার্ড ফাইলটা যাতে সে আমাকে পাঠায়। বা একটা আর্টিকেল কপি পেস্ট করেন, কপি পেস্ট করে এটা ওয়ার্ডের মধ্যে ইয়া করে একটা রেডি করেন, আর রিভিউজ দুইটা রেডি রাখেন, সমস্যা নেই। স্যার আমি আমার ব্লগারকে দিয়ে দিচ্ছি, যেহেতু এটা পাবলিকলি দেখা যাবে তো। আচ্ছা নো প্রবলেম। ওইটা তৈরি করে আপনি অর্ডার পাঠাইতে, বুঝছেন? আপনার কাছে নেই, আপনি ফাইবারে ইউ হ্যাভ এ নিউ অর্ডার, একটাই আসছে। The buyer to submit the requirements. Until then, the counting for this will not start. হ্যালো। ওকে ওকে, তো হ্যাঁ, এই ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন?
আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই এই অর্ডারটা এখনো অ্যাক্টিভ হয়নি, হ্যাঁ এটা ওই যে বায়ার যখন সাবমিট করবে রিকোয়ারমেন্ট তখন অ্যাক্টিভ হবে আর কি, তখন থেকেই শুরু হবে কাজ। এইটাই আসলে ওই বায়ারটা সাবমিট করে না, ওই তার একটা আমরা ওয়ার্ড ফাইল পাঠিয়ে দিব, সমস্যা নেই। ওই ওয়ার্ড ফাইলটা তার আমি এদিক দিয়ে আপনি আমাকে দিয়ে দিবেন, আমি ওদিক দিয়ে তারে দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে? হ্যালো হ্যালো, এটা সমস্যা না, ওটা কোনো বিষয় না। আমি এটা ওই কথাবার্তা বইলা তারা বইলা দিলে হবে। আপনি ওই অর্ডারের রিকোয়ারমেন্টস কিছু রাখছিলেন না, ওর জন্য হচ্ছে ওইটা দেখাচ্ছে। স্যার এমনিতেও দেওয়া লাগতো, মানে তার হয়তো যে ওয়েবসাইট কিংবা তার লেখা আর্টিকেল যদি নাও দিত, তার কিছু ইনফরমেশন যে সে কি চাচ্ছে আর কি, সে মানে যেহেতু একদম আর উনি হচ্ছে মেইনলি চাইছিল ফার্স্টে পাজল ফিডেড। তো আমি হঠাৎ করে আর কি ওনাকে জিজ্ঞেস করছি যে আপনি কি গেস্ট পোস্টেডটা চাচ্ছেন, তো এটাতে হয়তো ফাইভার একটু কনফিউজ যে আসলে আবার সেও একসেপ্ট করে ফেলছে। সো নো প্রবলেম, সমস্যা নাই। আমরা ওই আপনি ওইখানে তার একটা মেসেজ দিয়ে বলে দেন যে আপনার অর্ডারটা এখনো স্টার্ট হয় না, আপনি আমাকে একটা এমএস ওয়ার্ডের একটা ফাইল দেন, যে ফাইলটা আমি করব, এইভাবে আপনি বলে দেন। ঠিক আছে? এইখান দিয়ে আপনি তার একটা মেসেজ দিয়ে দেন, যদি সিন না করে আমি এদিকটা দেখতেছি। জি স্যার। ওকে স্যার আরেকটা হচ্ছে পরের যে বায়ারটা কি জানি নাম, সবই কি মুসলমান নাম? না আরএক্স কি জানি একটা ছিল স্যার, তো উনি হচ্ছে ওনারটা এখনো কনফার্ম করে নাই, তো তাহলে ওনারও তো মেবি একটা ওয়ার্ড ফাইল লাগবে, মানে দুইজনের দুইটা আর কি। ওহো, তাই না? স্ট্যাটাস আমি কথা বললে আমি ব্যবস্থা করতেছি, রাখেন, সমস্যা নেই। হয়তো সন্ধ্যা পর্যন্ত লাগতে পারে, বাট সমস্যা নাই, যেহেতু পাঠাবে তো এই তো আমাদের কোনো টেনশন নেই, সমস্যা নেই। আপনি রিল্যাক্স থাকতে পারেন, সমস্যা নেই। জি স্যার, আর ওয়ার্ড ফাইলটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি পরে। এই যে আমি একটা তৈরি করে আপাতত তাহলে আপনি স্ক্রিনটা অফ করে দেন, আপু আমরা ক্লাসটা শুরু করব। ম্যাপের সাইটেশনটা করতে পারবেন না 2000? স্যার আমি হ্যাঁ হ্যাঁ, স্যার আজকের মধ্যে মনে হয় না পারবো, না না টাইম লাগবে। ওর মধ্যে তো ভুলেও না, আমি বলতেছি কাজটা করতে পারবেন কিনা, শিখছেন যেভাবে। হ্যাঁ স্যার পারবো, মানে এটা তো জিআইএস এর থেকেও ইজি। জিআইএস এ যখন করতাম ওটা হচ্ছে একদম মানে চোখ নষ্ট হয়ে যেত বলতে গেলে। বুঝতে পারছি, সমস্যা নেই, ঠিক আছে আপু। ওকে ওকে, এবার দেখি আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। ইচ্ছা আপু, কোনো সমস্যা নেই, যেটা আপনি স্যার ভালো আপনি কি আজকে ওটাই শিখাবেন, মাই মাই ম্যাপ যেটা? মেবি গুগল মাই ম্যাপসই দেখাবো। আচ্ছা, আপনারা আজকে গুগল মাই ম্যাপস দেখবেন না অন্য কিছু? ভাই আপনার ইচ্ছে, আচ্ছা, সমস্যা নেই, এই Google- যেটা ভালো লাগে। Google- এই যে একটা সার্ভিস আছে এরকম, এটা দেখলেই মনে হয় ফাইবারের সব সার্ভিস কমপ্লিট হয়ে যাবে ডিজিটাল মার্কেটিং এ। আর তো মনে হয় ডিজিটাল মার্কেটিং এ আর তেমন কোনো সার্ভিস নাই ভালো মতো, বা ডিমান্ডেবল আর তো কোনো সার্ভিস তেমন নেই। আর পাবলিক রিলেশন যেগুলো আছে, কমিউনিটি ম্যানেজমেন্ট, শপিং সিজন হাব, এগুলো একটা ডিমান্ডেবল জিনিস হচ্ছে পডকাস্ট মার্কেট, বাট ওইটা আমরা দেখাবো না, বিকজ আমরা হচ্ছে মিউজিকে গান বাজনা আসলে আমাদের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ। তো অনেক জায়গা আছে সেখান থেকে ইনকাম করার, মানে একটা জায়গা বাদ থাকলে সমস্যা নেই। আচ্ছা, এই এই আজকে আমরা শিখবো, আপনারা কি এটা শিখবেন? আচ্ছা ওকে ভাইয়া, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপু এটাই দেখাবো। আচ্ছা, আমি আগে একটু মেরুনেসা দেখি। 3669/6351, এটা কার বাসার অ্যাড্রেস? আব্বুর বিদ্যুৎ দিলে ভাইয়া এই অ্যাড্রেসটা দেয়া, তাই ভাইয়া এটা দিয়ে দিচ্ছি। মাতুয়াইল, মিরাজনগর, কদমতলী, ঢাকা 2962। ঢাকার হোল্ডিং অ্যাড্রেসে 2900 আছে? ভাইয়া এটা রায়েরবাগের অ্যাড্রেস। ও আচ্ছা, না আমি জানতাম না, সরি, এটা ভুল হইতেও পারে, শিওর না। অ্যাড্রেস লাইন 2 তে বাকিটা দিয়ে দিতে হবে। ঢাকা 2962, আচ্ছা ঢাকা 2962 হবে না।
ওকে নাম্বার ঠিক আছে, জি ভাইয়া। সেন্ড কোড পাঠাই দিই। তো আপুর মেবি কারেন্ট চলে গেছে। আজকে উপস্থিতি অনেক ভালোভাবে কম, এটা খুবই বিরক্ত আমার জন্য। ওকে আসছে নাকি? নেক্সট স্টেপ হচ্ছে পাসওয়ার্ড। আমি আপাতত একটা পাসওয়ার্ড দিচ্ছি, পরে চেঞ্জ করে নিন। দেখি, হোয়াট ইজ দ্য নেম লাস্ট নেম অফ ইউর ফার্স্ট বস। আমার নাম দিয়ে দিই। ওকে, 5PZQ5 নেক্সট। ওকে, নওয়াজ ভাই ভালো আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ভালো আছি ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। কেমন আছেন? আর কি খবর আপনার? আমার ভাইয়া, জি, ও জি ভাইয়া, মোটামুটি ভালো। পাঁচ সিকিউরিটি না ইসলামী ব্যাংক? ভাইয়া ইসলামী বাংলাদেশ ব্যাংক লিমিটেড। ইসলামী ব্যাংক বাংলাদেশ, তাই তো? মুদারাবা সঞ্চয়ী হিসাব। মুদ্রা বা সঞ্চয়, রাবা। এটা আচ্ছা, আল্লাহ ভরসা, যা হবে হবে। ব্রাঞ্চ নেম কোনটা? সংসার। বংশালের ওইখানে আপনাদের বাসা? পুরা পুরান ঢাকা বিল্ডিং। আচ্ছা, অ্যাকাউন্ট হোল্ডার নেম, এই নেমটা ঠিকঠাক লিখবেন। ব্যাংকে অ্যাকাউন্টে যেভাবে নামটা দেওয়া আছে এখানেও ঠিকঠাক লিখবেন। 19 থেকে 20 হইলে কিন্তু খুবই ঝামেলা। ভাইয়া এখানে তো ব্লক লেটারে দেওয়া, ব্লক লেটারে কি দিয়ে দিব? মানে জমা বইতে ব্লক লেটারে দেওয়া। ইংলিশে দেওয়া না বাংলায় দেওয়া? ইংলিশে দেওয়া। কিভাবে দেওয়া আছে? আমি ঠিক করতে। না, পিক পাঠানো লাগবে না, যেভাবে। আচ্ছা, মেহরুন্নেসা বৃষ্টি যেটা আছে সেটাই দেন। ওইখানেও সেটা আছে না, মেহরুন্নেসা বৃষ্টি, জি ভাইয়া। ওইটাই দেন। ভাইয়া ব্লক লেটার দিব না? না, ব্লক লেটার দেওয়া লাগবে না, যেভাবে আছে সেভাবেই দেন, নরমাল। এই যে দেখেন জন স্মিথ যেভাবে লিখছে না, ওইভাবে লিখবেন। অ্যাকাউন্ট নাম্বারটা দেন। নাম্বার তো পাইছেন নাকি? এখানে তো ডকুমেন্ট লাগবে। অ্যাকাউন্টটা খুলে লাভটা কি হলো? বাকিরা সবাই পেনিয়র অ্যাকাউন্ট আজকেই খুলে ফেলবেন। হ্যাঁ আমার খোলা আছে ভাইয়া, $40 আটকে আছে। $40 আটকায় আছে? জি ভাইয়া, কারণ $50 না হওয়া পর্যন্ত উইথড্র করা যাবে না। সো আরো হ্যাঁ, $10 বুঝতে পারছি, বুঝতে পারছি। হ্যাঁ। তো এই শরীফ নওয়াজ ভাই, $40 আটকায় আছে, হ্যালো, মানে ভাই ওই টাকাটা উইথড্র করতে চাই না, $40 হয়ে আছে। ওকে, রিভিউ যাবে। ভেরিফিকেশন এসব মানে অনেক ঝামেলা আছে পেওনিয়ারে। এনআরএ তো এগুলো চাবেই। আপনি ট্রানজাকশন করবেন, আপনার গভর্নমেন্ট অথেন্টিফাইড জিনিস তো ওরা নিবেই। আর $40 কোন কোন সোর্স থেকে আর্নিং সোর্সটা আনছেন? শুধু ফাইবার ভাইয়া। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা। আর ফাইবারে তো আপনার সব কি গ্রাফিক্স ডিজাইনার না? না ভাই, একটা তো আমার ফেসবুক অ্যাড ম্যানেজার করা, আর বাকি 6টা হচ্ছে গ্রাফিক।
বাকি 6টা গ্রাফিক্স ডিজাইন, একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ভাই আজকে একটা পুরো একদম নতুন সার্ভিস দেখাবো, ওইটা হচ্ছে মানে এইভাবে এখন যে কটা দেখবেন সব কটা ইয়া করে ফেলবেন। একটু আস্তে আস্তে মানে ইয়ার দিকে চলে আসেন। ঠিক আছে ভাই। পেনিয়ার আর ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল, সেটা মাই ওয়ার্কার্স থেকে আমি কি পেওনিয়ারে মানে ডলার উইথড্র করতে পারবো? না, যতদূর জানি না মাইক্রো ওয়ার্কার্স থেকে পেনিয়ারে ডিরেক্ট পারবেন না, বাট ব্যাংক ট্রান্সফার হ্যাঁ হ্যাঁ পারবেন। বাট তার আগে আপনার ওই যে এসএমএস দিয়ে আপনার বাসায় মেবি একটা পোস্ট কার্ড $9 না $10 হইলে আসবে, তারপরে এর আগে না আসবে। মানে ভাই ফার্স্ট আমি পেমেন্ট যখন আমি প্লেস করব তখন হচ্ছে উইথড্রল অর্ডার প্লেস করব, তখন হচ্ছে সেটার মানে প্রসিডিউরটা শুরু হবে এরকম? প্রসিডিউরটা শুরু হবে, তারপর রেগুলার পেমেন্ট উইথড্রতে হয়তো পেনিয়ারটা অ্যাড করতে হবে। আমি চাচ্ছি কি ভাই মানে একবারই $20 যেটা হলেই তারপর হচ্ছে আমি মানে পেওনিয়ারে উইথড্র দিতে চেয়েছিলাম, এরকমটা কি আপনি শিওর পারবেন, আপনি $10 হইলেই তখন শিওর পারবেন। আচ্ছা, সিকিউরিটি কোশ্চেন এগুলো আপনি করেন, এটা যেটা ভালো মনে করেন করেন, একটু তাড়াতাড়ি করেন। আমরা আরো একটা সার্ভিস আজকে সম্পূর্ণ দেখব। আমার ভাই মাইক্রো ওয়ার্কার্সে 9.7 না সরি 8.2 দেখলাম লাস্ট, এটা হয়েছে ভাই। কিন্তু আমি চাচ্ছি ভাই একবারে $20 হয়ে তারপর ওই পুরোটাই মানে পেওনিয়ারে আনার জন্য। আচ্ছা আচ্ছা, আপনার কাজের শেষে আজকে ক্লাসের শেষে ওইখানে পিনের রিকোয়েস্ট হয়তো $9 হয়ে গেলে কিন্তু পিন রিকোয়েস্ট করার একটা ইয়া আসছিল, আমরা করছিলাম মনে আছে? হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ। তো ওইটা হয়তো ইয়াটা আমরা দেখবো আজকে। এই আই ডোন্ট হ্যাভ জেনারেল ইলেকশন পরবর্তী সময় সেমনেই লিখতে হবে, কারণ ফার্স্ট কারের মডেলটাই হচ্ছে আই ডোন্ট হ্যাভ, এটা কিন্তু সেটা মনে করতেছে। কোশ্চেন আর আনসারগুলো সবচেয়ে বেটার হচ্ছে ওয়ার্ড ফাইলে লিখে রাখা, মানে এটা করলে ভালো হয় না ভাই? আমি এইভাবে করে রাখছিলাম, মানে ফাইবার হোক বা পেওনিয়ার সব। আদর্শ যেটা বলে একদম আদর্শ সেভাবেই হচ্ছে। তো এইখানে ভুল আছে বলতেছে আই ডোন্ট হ্যাভ, এই যে অ্যান্টি দিছেন না, এটা নিবে না তারা, নিলে এইভাবে নিবে। আচ্ছা, এইভাবে কিন্তু মনে রাখতে হবে, মনে রাখতে পারবেন পরবর্তীতে? ভাইয়া একটা মিনিট ভাইয়া। ওকে, আজান দিচ্ছে নাকি এখন? এই যে এইখানেও হচ্ছে আপনার ইনফরমেশন লাগবে, এগুলা এগুলা দেওয়া লাগবে, কিন্তু যে কোনো একটা দিতে পারেন, আবার সব কটা দিলে আরো ভালো। তখন এই যে উইথড্রয়ালের একটা উইথড্রয়াল টু ইওর ব্যাংক অ্যাকাউন্ট একটা অপশন আসবে। আচ্ছা, ভেরিফিকেশন সেন্টারসে গেলে তখন ভেরিফিকেশন করতে পারবেন। এই যে গভর্নমেন্ট ইস্যুড ফটো আইডি, তারপরে যে স্মার্ট আইডি কার্ড, ড্রাইভার্স লাইসেন্স অথবা পাসপোর্ট, এগুলা লাগবেই লাগবে, এগুলা ছাড়া কোনো ভাবেই কিছু করতে পারবেন না। দেখি, আচ্ছা ঠিক আছে। তো আমরা এখানে আটকায় থাকি, আপনার সবই আটকায় থাকুক। এন্ড দেখেন, দোয়া করেন। এই যে এই জায়গাটা তো আমার আসলে এই সমস্যায় পড়ি নাই, এটার ক্ষেত্রে কি হইতে পারে রনি ভাই, কোনো আইডিয়া আছে? হ্যালো, কোনটা ভাই? এই যে ভেরিফাই চাচ্ছে, তার তো অ্যাকাউন্ট ব্লক করবে না, করবে? না না, ভেরিফাই করলে হয়ে যাবে ভাই। এই 7 দিনের যে অ্যালার্ম দেখাচ্ছে, এটা কি 7 দিন পরে কি কোনো ঝামেলা করবে? হ্যাঁ, 7 দিনের মধ্যেই ভেরিফাই করতে হবে। না করলে প্রবলেম হবে ভাই, প্রবলেম হবে কি? না করলে প্রবলেম হবে। অ্যাকাউন্ট কি ব্যান করে দিবে তখন? ব্যান করে দিতে পারে, সাসপেন্ড করতে পারে একটা নির্দিষ্ট সময়ের জন্য, অথবা ব্যান করে দিতে পারে।
এই তো এইটা আমি কখনো ফেস করি নাই, তো এর জন্য আসলে এটা ভাই আমারও প্রবলেম হয়েছিল ভাই। তো আমি 3-4 দিন পরে এতবার চেষ্টা করতাম, বাট ভেরিফাই মোটে হচ্ছিল না। মানে একটা ফোনে যে একটা মেসেজ পাঠাবে সেটা হচ্ছিল না। পরে হচ্ছে আমি ফোন থেকে আবার কিউআর কোড, ওখানে দেখবেন দুইটা অপশন দিবে, একটা হচ্ছে মোবাইল মেসেজ পাঠাবে আর একটা হচ্ছে কিউআর কোড যেটা স্ক্যান করতে বলবে। তো ফোন থেকে পরবর্তীতে আমি কিউআর কোডের একটা অ্যাপস নামাই, তারপরে কিউআর কোডটা যখন আমি কি বলে ওটা স্ক্যান করি, তারপর হচ্ছে ওটা ওরকম হয়ে যায়। মানে 3-4 দিন সময় লাগে। আরে তোমার তো ডকুমেন্ট আছে না? তোমার তো ডকুমেন্ট আছে আচ্ছা না? ভাইয়া, তবুও ভাই আমাকে ভেরিফাই করতে বলেছে গত 1 মাসের আগে এরকম। 1 মাস আগে এরকম চেয়েছিল, আমাকেও ভেরিফিকেশন চেয়েছিল। তো আমার ভেরিফিকেশন এটা সহজ, ভেরিফাই খুব কঠিন না, এটা সহজ। ফার্স্ট টাইম আসে না, এটা ফার্স্ট সহজ। টাইম আসে না। আচ্ছা আমি বলি, তোমার তো এই 3টা ডকুমেন্টের একটা ছিল না? এই যে এগুলো ছিল না? আমি ভাইয়া হ্যাঁ হ্যাঁ ছিল। পাসপোর্ট, আমি দুইটাতে করেছিলাম। এর তো সেইটাই নাই, এখন তো এটা নিয়ে বিপদে আছি। মানে আমি কি বলবো? কেন ভাইয়া, আচ্ছা। ফাইবার থেকে ভেরিফাই করিনি। ফাইবার আর পেন দুই রকমের। এটার সাথে ওটার সাথে কোনো তো লিংক থাকার কথা না তো? না লিংকের কথা বলতেছি না, এখানেও আলাদা ভেরিফাই করতে হবে, এখানেও আলাদা ভেরিফাই করতে হবে। এখন একটা ডকুমেন্ট থাকলেই তো ভেরিফাই হবে না? আমাকে যেটা মনে আছে ভাই, আমাকে ভেরিফিকেশন চেয়েছিল একটা ছবি তুলতে বলেছিল ভাইয়া। ওকে, ফেসের একটা ছবি তুলেছিলাম এটাই। এখানে ভেরিফাই করতে হইলে এখানে গভর্নমেন্ট ইস্যুড এগুলো লাগবে। ধরেন তার যদি অনলাইনেও যদি এনআইডি থাকে, অনলাইন এনআইডি আছে না, হ্যাঁ হ্যাঁ অ্যাট লিস্ট তার সেটা থাকলেও হবে। আর ওইটা থাকলে আমি ওটা কেটে উঠাই দিতে পারি, কারণ আপনার এনআইডি কিন্তু আপনার অনলাইনে আছে, ওইটা দিলে আসলে প্রবলেম হয় না। কিন্তু যে আপনারটা প্রবলেম হয়েছিল হয়তো ওই যে রেজুলেশন প্রবলেম, মোবাইল থেকে তুলে যে পাঠাচ্ছেন, ওইটা নিয়ে হয়তো প্রবলেমটা হইতে পারে। তো কারণ এই যে ভেরিফিকেশন, এটা হচ্ছে কাস্টমার সাপোর্ট থেকে ওরা নিজেরা ক্রস ভেরিফিকেশন করে, ওরা নিজেরা ম্যানুয়ালি করে, এটা নিয়ে প্রবলেম। ঠিক আছে আপু, এই যে এইখানে আমার এটা লাগবে, এটা যদি হয় সাথে সাথে আমার এটাও অ্যাক্টিভ হয়ে যাবে আর এটাও অ্যাক্টিভ হয়ে যাবে। তো এইটার জন্য আমরা ওয়েট করব। আর যদি আপনিও শেষ আমিও শেষ, এই পুরো টাকাই $60 শেষ। অল দ্য বেস্ট। আমরা আমাদের কাজ চলে যাই। আমাদের দেখি এই করতেছে, আর এইটা হচ্ছে PMB লিখে যদি স্টার্ট যাই, PMB মার্কেট কম, তবে কাজটা প্রচুর কষ্টের কাজ বলতে পারেন, ঝামেলা বলা ভুল, গান শুনতে পারেন অথবা অডিও স্টোরি বা একটা বই শুনতে আপনি করে পারবেন ধরনের কাজ। একই কাজ বারবার করা যেটা বলে, মানে এই যে এই কাজটা একবার ভ্যাকেন্সির এখানে করে দাও। জি ভাই সিস্টারটা নিতে পারেন, 14 জন উপস্থিতি জি। দেখাচ্ছে আপনি সহ। ওকে আমি কাটলে আবার 13 জন আসবে। এর মধ্যেই পাবে আর কি, যে টাকাটা থাকবে ওটা দিয়ে দিবে। পিকচার তোলার কথা বলতেছেন? জি ভাই জি। আচ্ছা আপনারা সবাই একটু আপনাদের ফ্রন্ট ক্যামেরাটা ওপেন করেন। বাকিরা ওকে, থ্যাংক ইউ। দাঁড়ান এক সেকেন্ড, আবার অফ করে দিয়েন না। আচ্ছা কুসুম আপু আসছে না? ওকে, আচ্ছা অনু আসছে আরেকজন। আচ্ছা থ্যাংক ইউ আপনাদের সবাইকে। দাঁড়ান আবার অফ করে দিয়েন না। ধন্যবাদ, এবার সবাই অফ করে দিত। আচ্ছা আজকে আপনাদের ক্লাস তাহলে দাঁড়াইলো ক্লাস 45। ধন্যবাদ সবাইকে, এবার অফ করে দিতে পারেন।
আচ্ছা দেখি র্যাঙ্ক ইওর গুগল মাই বিজনেস, আমরা চলে যাই। এটার কাজটা অবভিয়াসলি ভেরি সিম্পল। আচ্ছা এক সেকেন্ড, আমি খুলতেছি। জি সরি, কি বলতেছেন? ওকে, আমরা এখানে দেখি, এই যে এটার এখন কেমনে শুরু করি। সবার ফার্স্টে গুগল মাই ম্যাপস এই কথাটা লিখবো, লিখার পরে আমরা এখান থেকে গুগল মাই ম্যাপস সার্চ করি। আচ্ছা, সার্চ করার পরে অনেকে ম্যাপ ট্যাব আসতেছে, তো আমরা এইখানে যাব, গুগলের যেটা অর্গানিক সেইখানে যাব। যাওয়ার পরে এখানে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা এই যে ক্রিয়েট এ নিউ ম্যাপ এখানে আসবো। আমরা কিন্তু শুরু করে দিলাম। আচ্ছা, তো এই হচ্ছে আমার জিওগ্রাফি, এইখানে দেখাচ্ছে। আমি এখন এখানে আমরা যে কোনো একটা সলিড লোকেশন নেই, ইটলা গলফ ক্লাব, এই বিজনেসটা আমরা নিলাম। আপনার বায়ারের অবশ্যই গুগল মাই বিজনেস থাকবে। আমি আপনাদের সবাইকে গুগল মাই কেমনে তৈরি করে সেটা দেখাইছি না? হ্যালো, জি ভাই। জি ভাই, আচ্ছা আচ্ছা, শুধু অ্যাপ্রুভাল হয় নাই, বিকজ অ্যাপ্রুভাল হইতে গেলে একটা কোড যাবে, কোডটা যদি যায় তখন গিয়ে কাজ হবে, এছাড়া হবে না। আগেও আমি বলছি, দেখেন কুর্মিটলা গলফ ক্লাব এটা একটা বিজনেস। এই বিজনেসে আমি অ্যাড টু ম্যাপে ক্লিক করি। আমি অ্যাড টু ম্যাপ, আমি এই যে এখানে আমি রিটার্ন পাই, এটা হচ্ছে ল্যাটিটিউড আর লঙ্গিটিউড। এটা আসলে অক্ষাংশ দ্রাঘিমাংশ, এটা সবাই জানি। আমরা এখন এই যে গুগল ম্যাপসে যাই, এখানের ব্যাপারে সমস্ত ইনফরমেশন পাবো, বাট এই ইনফরমেশন গুলোই আমি এখানে বারবার বসায় দিতে দরকার। এই যে এই ইনফরমেশনটা আমাদের দরকার। আমাদের সময় বায়ার হচ্ছে আমাকে আমাদের ইনফরমেশন গুলো দিয়ে দিবে। এই যে এই ইনফরমেশন গুলো বায়ার হচ্ছে আমাদের করে, বায়ার হচ্ছে তার যে বিজনেস, এই বিজনেসের এ টু জেড ইনফরমেশন গুলো আমাকে সে দিয়ে দিবে। রনি ভাইয়া চলে গেছিলেন নাকি? হ্যালো, that funds not এখন $20 মিনিমাম আমার ট্রান্সফার ইম্পোর্ট পেনিয়ার থেকে দিছে, ঠিক দিছি তো কত ডিপ্লয় দিছেন। আমরা তাহলে আগের মতো করেই যাই। আমরা করতে হবে ক্রিয়েট এ নিউ ম্যাপ, আমি এটা ডিলিট করে দিই। ম্যাপগুলো ডিলিট করা যায় না? টু বিম, হ্যাঁ যায়। ওকে যায়। আমি এখানে ম্যাপ থেকে ক্রিয়েট এ নিউ ম্যাপ, এখান থেকে আমরা এই যে আমার এখানে একটা, আমরা সব কাজটা করব। এন্ড এই নেভিগেশন প্যানেল এখানে আমি আসি। আকার
জেনারেটে যদি ক্লিক করি কিছু না রেখে জেনারেট, এখানে আরো দুইটা অপশন আছে, লাইন স্ট্রিং আর পলিগন, এগুলো আপনারা করে দেখতে পারেন, বাট ডাজন্ট ম্যাটার, আমাদের গোল দরকার। এবারে পলিগন নিলে হবে না। আপনার এখানে আমি যদি এখন এখানে আমি যদি লিখি 1100 নেওয়ার পর আমি এখানে আসি, এখানে আসার পর গেল এই যে এটা হচ্ছে আমার ম্যাপস, আর আরো নিতে হবে আমার, এখানে 8046 হয়েছে তো আমি আরো নিব 16093, এটারও জেনারেট করি, জেনারেট হয়ে গেছে অলরেডি, আবার দরকার হলে জেনারেট আবার দেই, অলরেডি জেনারেটেড। আমি আবার ডাউনলোড করি, আমি এবার দেই 1120, আবার আরেকটা দেই, সেটা হচ্ছে 24093 সাপোজ দিলাম আমি। এবার এটারও জেনারেট করি, জেনারেট করে এই কালারটা যদি চাই চেঞ্জ করে দিতে পারি, আমি এই ধরনের এইটা কালার নিব, হ্যাঁ এটাও নিলেও নিতে পারি। আমি আবার জেনারেট করি, ডাউনলোড করি, এবং এইখানে দিলাম ধরেন 1140 দিলাম সাপোজ, নিলাম। এবার নেওয়া হয়ে গেছে। এবার নেওয়ার পরে আমরা এখানে আসব, তিনটা নেওয়া হয়ে গেছে, তিনটা ব্যাসার্ধ ব্যাস নিব আমরা। দেখেন এই যে আনটাইটেল লেয়ারটা আছে তাই না, আমি আনটাইটেল লেয়ার এখানে ইম্পোর্টে আসি, ইম্পোর্টে আসার পর পরেরটা আসছি, এই যে এটা হচ্ছে মেইন আপনার আইটেম, হ্যাঁ। এরপরে আমি এইখানে আবার আরেকটা অ্যাড লেয়ারে যে এইখান থেকে ইম্পোর্টে ক্লিক করছি, ক্লিক করার পর আপলোড থেকে এখানে ক্লিক করলাম, করার পরে এই যে দেখেন 1100 1120 1140, 1100 তে ক্লিক করি, as you can see আমাদের এটা তৈরি হয়ে গেছে। তৈরি হওয়ার পরে আপনাদের যেটা করতে হবে, প্রথম এই যে এটা কিন্তু তৈরি হইলো, হওয়ার পরে এই যে এর আন্ডারে আমরা আস্তে আস্তে কাজটা করব। বাট এই যে সার্কেল মাল্টি জিওমেট্রিক্স, এইটা হচ্ছে পয়েন্টস, এই হচ্ছে পয়েন্ট, টিকটা উঠায় দেন, এই পয়েন্টের এই হচ্ছে সেন্টার। আপনার এই সার্কেলটা নিচে যেটা থাকবে সেটারে টান ধরে আপনাকে উপরে উঠাইতে হবে। এটার জন্য কি করবেন, এই সার্কেলে টান দিয়ে এইটারে এভাবে নিয়ে আসার চেষ্টা করবেন ধইরা, এটা আসতে চাবে না বাট আপনাকে আনতে হবে। আসতেছিস না কেন, এই যে আসছে, এই সার্কেলটারে আবার সেন্টারে নিচে রাখবেন, তাহলেই হবে। এই যে এবার ঠিক আছে, এবার আমি কেটে দেই, আমি এটাকে ডিলিট দিস লেয়ার, ওকে। দেন আমার এটা তৈরি হয়ে গেছে অলরেডি, হ্যাঁ। এবার হচ্ছে আমার সেন্টার সার্কেল আবার আমার আরো আনতে হবে, হ্যাঁ। এটার জন্য আবার অ্যাড লেয়ারে যে এই যে ইম্পোর্ট থেকে আবার এইখানে যাব, যাওয়ার পরে এবার 1100-র পরিবর্তে 1120, 1120টা নেই, ওকে। আমাদের এইটাও আসছে, এখন এইটাও দেখেন ওই একই অবস্থা। আমি আগেই বলছিলাম আপনার এখানে বারবার এগুলো আসবে, এগুলারে ধইরা আপনি সেন্টার একই জায়গায় থাকবে, আপনার এখানে সার্কেল, এই সার্কেলটারে এই নিচে এখানে নিয়ে আসবেন, ঠিক আছে। এই সার্কেলটা আনতে হইলে আপনাকে একটু টাইনা ধইরা একটু কষ্ট করে আনতে হবে। এই কিন্তু এখন নিচের এই যে এই পয়েন্ট আর মাল্টি জিওমেট্রিক্স এগুলো নিচের গুলো ডিলিট করে ফেলবেন। মানে এক লেয়ারের মধ্যে আপনি সার্কেল গুলো তৈরি করবেন, এক লেয়ারের মধ্যে আপনি মেইন আইটেমটা থাকবে, এই যে মেইন আইটেম, পরের লেয়ারে আপনার সেন্টার সার্কেল আর পরের সার্কেলটা থাকবে। আমি এখানে আবার ইম্পোর্টে আসি, ইম্পোর্ট থেকে আবার 1140টা যেটা আছে পরেরটা 5 মাইল 10 মাইল আর এটা হচ্ছে 15 মাইলের জন্য আমরা নিচ্ছি। এই যে এটা আপলোড হওয়ার সাথে সাথে রিলোড হবে এবং আরো একটা নিচে যোগ হবে। এই যে এবার দেখেন এই যে আবার আসছে সেন্টার আর সার্কেল। আমার দরকার শুধু সার্কেল আর বাকিগুলো আমরা ডিলিট করে দিব। হ্যাঁ, আমরা এটা আনি, আনার পরে এই যে আনলাম,
এবার হচ্ছে আমি ডিলিট দিস লেয়ার, ডিলিট, আবার এখানে ডিলিট দিস লেয়ার, ডিলিট। ওকে, সো আমরা এখানে এই কাজগুলো করলাম, করার পর এই তো এখানে এটার কি অবস্থা? ওকে, হোয়াটএভার। আচ্ছা, এটা আচ্ছা এটা এরকমই থাকুক। এই হচ্ছে আমাদের ম্যাপ, এই হচ্ছে ম্যাপের ফ্রেম। আমরা আস্তে আস্তে এখন এগুলার উপরে কাজ করব। কিরকম কাজ করব সেই কাজটা আবার অ্যাড নিউ লেয়ার, অ্যাড লেয়ারে ক্লিক করব। না, আর অ্যাড লেয়ারে তো অ্যাড লেয়ারে আর হচ্ছে কাজ। আচ্ছা, আমি আনটাইটেল লেয়ার এখানে লেয়ারে বললাম যে সাইটেশনস নামে লেয়ার ইয়া করলাম। আবার লেয়ার থেকে ওপেন ডেটা টেবিল, এখান থেকে আমরা কিছু ডেটা বসায় দেওয়ার চেষ্টা করব এই ফিল্ডে। এর জন্য আমাকে যেটা করতে হবে, এই যে সার্কেল, এই হচ্ছে আমার সার্কেল, তাই না? এখন দেখেন এই যে সেন্টারের পরের সার্কেল হচ্ছে এইটা। এই সার্কেলে আমি আরো কিছু অ্যাড করে দিতে চাই। এই যে দেখেন পয়েন্টার, অ্যাড মার্কারে আসবো, এইখানে মার্কার থেকে এই পয়েন্টারগুলো অ্যাড করে দিব। দ্যাটস ইট, এটাই হচ্ছে আমার কাজ। এবার এটা একটু ছোট করেন। কিছু কি বুঝতেছেন কেমনে জিনিসগুলো আসতেছে? তো জিনিসগুলো এইভাবেই আসবে আস্তে আস্তে। তাড়াতাড়ি আমি করতেছি। এইভাবে আপনার 20,000 বা 21,000 তৈরি করতে হবে। তো যত পয়েন্টার, এগুলোর আবার কাজও আছে। এই পয়েন্টার গুলো তৈরি করলে হবে না, এদেরকে ইনফরমেশন আপনাকে ওভারল্যাপিং করতে হবে। এদের ইনফরমেশন গুলো বসায় বসায় দিতে হবে। প্রত্যেকটা ইনফরমেশনের পয়েন্ট এবং ডেসক্রিপশন, নেম এবং ডেসক্রিপশন গুলো আপনাকে বসায় দিতে হবে। এটা আপনাকে বুদ্ধি খাটানো বা ব্রেন স্টর্মিং এর জন্য আমি আপনাকে একটা কাজও দিব। এই কাজটার মতো করে আপনাকে করতে হবে। স্যার ডেসক্রিপশনে কি আমরা অ্যাড্রেসটা দেব? হ্যাঁ হ্যাঁ, আপনি বায়ার আপনাকে যে অ্যাড্রেসগুলো বা ইনফরমেশনগুলো দিবে সেইগুলো আপনি ডেসক্রিপশনে দিবেন। এ টু জেড আপনার বিজনেসের যত ইনফরমেশন আছে প্রতিটা পয়েন্টে বসাবেন। তো এইটাই হচ্ছে আপনার এই ইনকাম। এইভাবেই আপনি করবেন। আমরা ফাইনাল টাচে মোটামুটি আসছি, অ্যাকচুয়ালি আসিনি, কারণ আমরা তো আসলে পুরোটা কমপ্লিট করিনি। পুরোটা কমপ্লিট করলে হয়তো আরো সুন্দর দেখাইতো, হয়তো আরো বোঝা যেত। বাট জিনিসটা এই যা হচ্ছে সব এইখানেই। এই তো এবার এখন দেখেন, ঠিক আছে, পয়েন্টগুলা এখানে
এখানে ইন্ডিভিজুয়াল স্টাইল আছে, আমি এটাকে ইউনিফর্ম স্টাইল করে দিব, দ্যাটস ইট। ইউনিফর্ম স্টাইলস করে দিছি, এই যে অ্যাট লেভেলস, এইখানে আপনার এইটা আসতেছে, দেন আসতেছে সাইটেশনস। ওকে, অ্যাড প্লেসেস টু দিস লেয়ার বাই ড্রয়িং অর ইম্পোর্টিং ডাটা। এইভাবে হচ্ছে আমি এই জিনিসটা করতেছি। এখন বাকিগুলো হচ্ছে আপনার এইভাবে বসায় দিলে কিন্তু করতে পারবেন। আমি আর আসলে করতেছি না, তবে এখানে আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আমি শেষ করতেছি। সে আমার এই কালারটা এটা এভাবে দেই, এটা একটু চেঞ্জ করে এরকম দিই। আচ্ছা ঠিক আছে, এটা হইল। এবার এই কালারটা এখানে আসি, এইগুলা কালারে ধরেন আমি এই কালারে দিলাম, কালার চেঞ্জ। আর এখানে আর কি কি আছে আমি এইখানে এই তো এইখানে দেখি, এটা বিভিন্ন ভাবেই করা যায়। এখন এই যে আমি এই যে ইনফরমেশন গুলা, এই যে এখানে এই 54টা আইটেম, হ্যাঁ, এই আইটেম গুলার জন্য আমার এখানে ওপেন ডাটা টেবিল বলে একটা অপশনস আছে, এই যে দেখেন নেম, এবং সেখানে ডেসক্রিপশন আপনি লিখতে পারবেন, অথবা আপনি আরো যা চান দিতে পারবেন। বাট আপনার আসলে তো এত বেশি দেওয়ার কিছু নাই, আপনি এইখানে যা আছে, এটা হচ্ছে আপনার নেমে থাকলো, ডেসক্রিপশন আপনার কি থাকবে, ডেসক্রিপশনে সাপোজ আপনার এইটা থাকলো, এটাকে আপনি সুন্দর করে হয়তো বা ইয়া করতে পারেন, এটাই তো আপনি করতে পারেন। ধরেন আপনি এখানে ন্যাপ দিলেন, হ্যাঁ, ন্যাপ বলতে নেম, বিজনেস নেম, বিজনেস অ্যাড্রেস, বিজনেস ফোন নাম্বার। আপনি এখানে আরো দিতে পারেন যে বায়ার ইনফরমেশন, হ্যাঁ, আমি এটা এইভাবে দিলাম, ব্যবস্থা করলাম, বাস সেভ। এবার আমি আসি এখানে অল আইটেমস এর এখানে ওপেন ডেটা টেবিল, দেন আমার ডেসক্রিপশনে এইটা বসাই দিব, এই দেন হচ্ছে 2 নম্বরেও সেম একই। জাস্ট এই কাজগুলো হচ্ছে আপনাকে বারবার করতে হবে। 21,000 বার বললে আপনাকে 21,000 বারই করতে হবে। বাট এই কাজটা আপনি তো ফ্রিতে করবেন না অবশ্যই, এটার জন্য আপনি যে পেমেন্ট রাখবেন সেটাও হ্যান্ডসাম বা হেলদি হইতে হবে, ঠিক আছে? এইটাই হচ্ছে কথা। দেখিয়ে দেন আবার এই যে এখানে এইভাবে হচ্ছে আপনি সবগুলা পয়েন্টার, আপনি ইনফরমেশন গুলো এইভাবে দিয়ে যাবেন। ওকে, আর তো পারতেছি না, তো বাকি আমি ফাইনাল পয়েন্টটা একবারে শেষ করে ফেলি। আজকে ক্লাস বেশিক্ষণ রাখবো না, বুঝছেন? শরীরটা দেখি এন্টার, তো প্রতিবার কাজ শেষে আপনাকে একবার করে এন্টার দিলে বোঝানো যাবে যে আপনার কাজ শেষ। আপনার জাস্ট ক্লিকের কম্বিনেশন, এটা আর তেমন কিছুই না। তো এই হচ্ছে আপনার কাজ বা ক্লিক হোয়াট এভার, এইভাবে আপনি দিলে তখন হচ্ছে আপনি ইনফরমেশন গুলো দেখতে পারবেন। এই যে দেখেন এই 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 এইভাবে আপনি পয়েন্টারে যত ইনফরমেশন দিবেন তত আপনি রিচ হবেন ইনফরমেশনের ভিত্তিতে। এই যে এটা পাইছে আর যেগুলা পাইছে হোয়াট এভার। তো এইভাবে হচ্ছে আপনাকে আর ইম্পোর্ট, আপনি এক্সেল শিটও আপনি যদি আলাদা বানানো থাকে এক্সেল শিট থেকেও আপনি এই জিনিসটা আনতে পারেন। অ্যাকচুয়ালি এই জিনিসটা কেন করে, সাপোজ আপনি ফেসবুকে একটা টার্গেটিং করলেন, সেখানে এই ম্যাপটা ভিজিট আস বা গেট এ লোকেশন ফ্রম ইওর এরিয়া বা ফাইন্ড আস ফ্রম ইওর এরিয়া, তখন আপনি অ্যাড ডিরেকশনে একটা ডিরেকশন আপনি অ্যাড করে দিতে পারেন। ডিরেকশন এটা হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দর, আর বিটা হচ্ছে মনে করেন এই যে এইখানে বা এইখানে, হ্যাঁ, আপনি এইখান থেকে এইখানে রুটটা আপনি সিলেক্ট করে দিলেন, দ্যাটস ইট।
ড্রাইভিং বাট এখানে এটা ভুল হয়েছে। লোকেশন এই যে দেখেন আপনার বিমানবন্দর থেকে এই জায়গার লোকেশন কতটুকু 0.29, এটা আপনি এখানে বায়ারকে আপনি দেখাই দিতে বলেন এইভাবে। এইভাবেই কিন্তু জিনিসগুলো তৈরি করতেছে। এই যে সো এই যে এইখানে যেটা তৈরি করছে এর ভিতরে কোনো তফাৎ দেখতেছেন? এটা বেশি করে করছে 18,000 করছে কত ডলারের ভিত্তিতে? $40 ভিত্তিতে। আগে মনে হয় গার্মেন্টস এর কোমিক ছিল, যাই হোক জুনে খুলছে। মার্কেট প্লেসের আসলে ডিমান্ড এখন আসলে কম, তো দ্যাটস ওয়াই হচ্ছে কমায় দিচ্ছে, এন্ড পাকিস্তানিরাই কমাচ্ছে, নিজেরাই কমাচ্ছে। দ্যাটস ওয়াই যেমন আমাদের দেশে খুব শ্রম কম কিসে, আচ্ছা সে সাইটেশনেরই কাজ করতেছে এসইও, সে কিন্তু বেশি বড় আচ্ছা এমবিএ পাস করা হোয়াটএভার। এই যে এখানে তার A to Z এগুলা দেওয়া আছে। সো এই যে 18 এতগুলা কাজ পাইছে, এতগুলা কাজ তো ভুল কথা যে লেভেল 1 সেলার হয়ে গেছে 63টা রিভিউস, এন্ড কত দিনের মধ্যে? জুনে শুরু করছে, তো কিছু তো সে করছে 2 নাম্বারই করছে। আই মিন 10টা-15টা রিভিউস তো কারো থেকে নিছে, এবং লেভেল 1 সেলারে বাকি কাজগুলো এখন 60টা তো সে কখনোই প্রমোশন করাইতে পারবে না, তাই না? অনেক কাজে কিন্তু সে এখান থেকে পাচ্ছে। এন্ড আপনি 1000 এই যে দেখেন আমার 50টা করতে কতটুকু সময় লাগছে। আমি তো এগুলা রেগুলার করি আমার এই যে ইনফরমেশন আমি যে দিলাম, হ্যাঁ এটা করতে আমার কতটুকু সময় লাগছে এটা আপনি দেখেন। এই যে আমি এই যে ইনফরমেশনটা কপি পেস্ট করে এখানে 54টা করছি, 54টা সে করলাম। আর এখানে 1000 করতে কতক্ষণ লাগবে? ধরেন 3 ঘন্টার কাজ, 3 ঘন্টার জন্য সে $5 চার্জ করতেছে, যেটা আপনি গান শুনতে শুনতে করতে পারবেন। আসল কাজ হচ্ছে এর থেকে 5 গুণ, ধরেন 15 ঘন্টার জন্য $20 চার্জ করছে, আর 5000 তার থেকে 4 গুণ, মানে 4-15 60। তো মোটামুটি অনেক দিনের কিছুটা কাজ 6 দিনে করা যায়। তো 6 দিনের জন্য সে হচ্ছে $40 চার্জ করতেছে। তো এটা তো আসলে জটিল কোনো কাজ না, এটাই হচ্ছে কাজ, এই কাজের জন্যই হচ্ছে এই ডিমান্ডটা হয়। এন্ড এইটা আসলে এই ম্যাপটা দিয়ে আসলে করে কি, এই ম্যাপটা হচ্ছে আপনি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন। বিভিন্ন জায়গায় ব্যবহার করা বলতে আমি যদি বলি, আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারলেন। আপনি যদি চান আপনি আপনার ব্লগার সাইটে হয়তো আপনি আপনার দেখাইতে পারবেন। ও মালিহা আপু আছেন এখনো? হ্যালো স্যার আছি, আমিও যে স্যার আমার কাজটা করছি। স্যার আপনাকে দুটো ছবি দিয়েছি, ওখানে হচ্ছে মানে একজন কি এটা এই জিনিসটাই হচ্ছে প্রমাণ হিসেবে দেয়। জি স্যার এটা কোন টুল দিয়ে করছে? এটা আমি দেখি এক সেকেন্ড। এটা যতদূর মনে হয় এটা এসিএম রাশ দিয়ে দেখাচ্ছে, এসিএম রাশ আর না হলে মজের তো মেবি মানে পেইড যে ভার্সনটা ওটা দিয়ে। এটা আসলে বায়ার বুঝবে না, এটা বায়ারের বোধগম্যের বাইরে। আপনি সিম্পল একটা কিছু দেন, ঠিক আছে? আপনি এরকম দিতে পারেন। আমি ওই যে আপনাদের আজকে ইয়াটা দেখাইছিলাম না, সার্ফার কি বলি, সরি সিমিলার ওয়েব। জি আপনি ওয়েবসাইটটা এখানে ব্ল্যাঙ্ক করে দেন, ঠিক আছে? ব্ল্যাঙ্ক করার পর র্যাঙ্কটা এইভাবে দেখাবেন। সাপোজ আমি যদি এখানে আসি, আমি যদি এখানে বলি যে সাপোজ জিনিসটা হবে এরকম যে সাপোজ এরকম, হ্যাঁ সাপোজ একটা ভালো ঊর্ধ্বগামী সাইট হয়তো আপনি উবার সাজেস্ট থেকে নিলেন, উবার সাজেস্টেও তো এরকম স্ট্যাটিস্টিক্স দেখায়, তাই না? তো নিচের দিকে, হ্যাঁ উপরের দিকে ঊর্ধ্বগামী এরকম একটা সাইট, আপনি এটা ব্ল্যাঙ্ক করে দিলেন, এইখানে ব্ল্যাঙ্ক করে দিলেন এবং বললেন যে কান্ট্রি র্যাঙ্ক এইটা দেখো, বা এই যে এভারেজ ভিজিট ডিউরেশন ভালো আছে, পেজেস পার ভিজিট এইটা আস্তে আস্তে এটা ঊর্ধ্বগামী এরকম একটা সাইট দেখো, ঠিক আছে? এরকম একটা করতে পারলি হয়েছে। তখন আসলে বায়ারেরও বোধগম্য হবে যে আসলে সে কি করতেছে। হ্যাঁ, এন্ড এগুলার হচ্ছে আপনি 3-4টা স্ক্রিনশট একসাথে পাঠিয়ে দিলেন রিভিউতে, বা আপনি দেখুন যে AHREF যেটা আছে ওটার পেইড ভার্সন থেকেও হয়তো যে এক একজন এক এক রকম দিচ্ছে আর কি, কেউ AHREF একজন একভাবে দিবে। জি আবার কেউ দিচ্ছে। আপনার আসলে মানুষ তো এটা বুঝবে, তাই না?
যে সবাই তো এসইও ইন্টারেস্টেড না। এখন আপনার কাছে আমার কাছে জিনিসটা সহজ মনে হইতেছে, কিন্তু আনেন না ফার্স্ট ক্লাসে এরকম একজনটা আনেন, তো এ তো এগুলা দেখলেও তার মাথা ঘুরাবে, এগুলা কি, তাই না? তবে যে হচ্ছে ব্লগারে যে গেস্ট পোস্ট করবে, সে এগুলা বাইরের দেশে মানুষের মাইন্ডসেটে বা ট্রেনিং এগুলা দিয়ে দিছে, ফ্রিল্যান্সিং এর মার্কেট প্লেসে ফেসবুক, ইনস্টাগ্রাম এরা দিয়ে দিছে, তোমরা হচ্ছে আর্নিং করতে পারো ঘরে বসে। ফ্রিল্যান্সিং করে আর্নিং কেমনে করবা? তোমরা টাকা খরচ করো, $100 খরচ করে একটা ব্লগ বানাও, $500 বাজেট করে এটা এসইও করো, দ্যাটস ইট। $600 তুমি পয়সা পয়সা সেখান থেকে লাখ লাখ ডলার ইনকাম করবা। এরকম বাইরের দেশের ট্রেনিং গুলা কিন্তু এরকম হয়। ইনফ্যাক্ট আমার একটা কাজিনও আছে, শুরু করে, ওদের কোনো এজ লিমিটেশন নাই যে হ্যাঁ, তো আমার একটা কাজিন ছোটবেলায় এগুলাই করতো, তখন আসলে বুঝতাম না, কিন্তু যাই হোক হোয়াট এভার। তো এই আসলে এগুলাই তখন, এখনো মনে হয় এগুলাই ট্রেনিং দেয়, হোয়াট এভার। তো এই জিনিসগুলো হচ্ছে এরকম ভাবে কাজ করে। তো দেখাবেন আসলে সিমিলার ওয়েব দিয়ে, তখন যখন দেখাবেন ওয়েবসাইটটাও দেখাবেন বা ইয়াটা দেখাবেন alltop.com, ধরেন এরকম একটা দেখি। স্যার আপনার কি ওই যে এইচরেফ এর পেইড ভার্সনটা আছে? তাহলে ধরেন দুইটা যদি আমাকে স্ক্রিনশট দিতেন, আমি পরে হয়তো এইচরেফ এটা নিয়ে নিতাম পেইডটা। আপু আপাতত নাই, আপাতত নাই। and আমি 1 থেকে 2 দিন বা 3 দিন সময় লাগবে, বাট আপাতত আপনি যেটা করতে পারেন, আপনি এই যে এইটাই ধরেন এইভাবে দিয়ে দিলেন, আপনি সাইটটা বুঝাইলেন, ঠিক আছে? আপনি সাইটটা বুঝাইলেন, ইয়াটা ব্লার করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ব্লার করে এই সাইটটা এইভাবে দেখায় বুঝাই দিলেন। বায়ারকে আসলে সাইট দেখার দরকার নেই, তার যেটা দরকার সেটা হচ্ছে এই র‍্যাঙ্ক গুলা। এই যে এরকম একটা ভালো সাইটে সে র‍্যাঙ্ক পাবে। হাই হাই, যে কোনো সময় কম্পিউটার অফ করে যেতে পারেন, 1 সেকেন্ড। তো তখন হচ্ছে গিয়ে আপনি এভাবে দেখাইতে পারলেন। আরো তো সাইট আছে, এবার একটু চিন্তা ভাবনা করে যে কোনো একটা বসায় টসায় দেন, এটাই আর কি। তো স্যার ট্রাফিক সোর্স বা 90 ডিএ যেগুলো আছে ওগুলার, কারণ যেহেতু ওগুলা নিয়ে কাজ করবো, আর সে হ্যাঁ, আপনি সাথে মসটা ওপেন করে দেন, যে আপনি মসটা ওপেন করে এইভাবে দেখাচ্ছেন, আর কি লাগে বলেন? আর কত বিজ্ঞ লোক লাগবে? হ্যাঁ, ওকে নীল পাটেল দিয়ে কাজ করাবে না ব্র্যান্ডিং দিয়ে কাজ করাবে $10, $50, এটাই বুঝতে হবে। তো এটাই হচ্ছে কথা। তো এইভাবে যদি দেন তাহলে তো আর কিছু লাগতেছে না। তো এই আর কি। তো ধরেন আপনি এইখান থেকে একটা ব্লগ ওপেন করে রাখলেন, এইটা দেখানোর দরকার তো আর নেই, তাই না? এইখান থেকে আপনি একটা ব্লগ ওপেন করে জাস্ট রাইখা দিলেন, দ্যাটস ইট। বুঝতে পারলাম না। যেখান থেকে একটা জাস্ট ব্লগ ওপেন করা থাকলো, মানে একটা পার্মালিংক ওপেন করা থাকলো, যে একটা পার্মালিংকের এইটার খুব ভালো একটা ভিউজ, এরকম একটা। আমি যদি এখানে আসি, that was wired এর আন্ডারে কালচার, আজান দিচ্ছে। এত কনফিডেন্স দিয়ে বলছি ট্রাম্প জিতবে, এত কনফিডেন্স দিয়ে জো বাইডেন জিতলো, মনটাই ভেঙে গেল। ফেসবুকে তো ভাই দেখতে পাচ্ছি জো বাইডেন হচ্ছে জামালপুরে কি যেন জামাল বাকের। ডেমোক্রেটিকদের সবকিছুই ভালো, শুধু একটা জিনিসই খারাপ, তারা প্রচুর বিলিয়ন ডলারের ক্যাম্পেইন করে, মানুষকে বুঝতেও দেয় না। এরা হচ্ছে সেম সিমিলারিটির উপর অ্যাট্রাকশন ড্র করে, এটা খুবই খারাপ। এমনি দেখেন আমাদের দেশে বিগো অ্যাড পান আপনারা, বিগো লাইভ অ্যাড পান, পাওয়া যায় পান। এগুলো কিন্তু অলরেডি ইন্টারন্যাশনালি মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে হয়ে কাজ হয়ে আসতেছে, যে আপনাদের হচ্ছে অ্যাট্রাকশন ড্র করানোর জন্য, হ্যাঁ, যাতে পপুলেশন কন্ট্রোল হয়, একদম হোয়াটএভার। তো এইটা খুবই খারাপ আসলে। এন্ড এদের মেইন এজেন্ডা হচ্ছে, অনেকগুলো এজেন্ডার মধ্যে একটা নিউ ইয়র্কে বা মানে আমেরিকা অস্ত্র কমাবে, আর
এই ধরনের উৎসব মুখর জিনিস তারা তৈরি করবে। এটা খুবই খারাপ, ভবিষ্যতে কি অপেক্ষা করতেছে কে জানে। আচ্ছা, ওই আমার যে ফেসবুকে যে ক্যাম্পেইনে যে প্রবলেমটা ছিল, অ্যাড ক্যাম্পেইনে অ্যাড ম্যানেজারে, ওটা আমি ঘাটাঘাটি করে দিয়ে দেখলাম এনআইডির জন্য মানে হোল্ড হয়েছিল। এনআইডিটা আমি আপলোড করলাম, দেখা যাচ্ছে এরপর এটা অ্যাক্টিভ হয়ে গেছে, এখন ঠিক হয়ে গেছে অ্যাড ম্যানেজারটা। আলহামদুলিল্লাহ। বেসিক্যালি মেইন প্রবলেম ছিল যে এনআইডির জন্য আর কি। একই জিনিস তোর আপুরও বলতেছিল, বাট আপনি যেটা বললেন না, সে আগেও এটা দিছিল, দেওয়ার পরও তার এটা নিচ্ছিল না, এরকম কিছু বলতেছিল। আমি আবার দিয়ে যাওয়ার পর দেখলাম এখন আবার ঠিক হয়ে গেছে, আমার আগের মতো অ্যাড ম্যানেজার হয়ে গেছে। যাক, পারফেক্ট। আমরা কিছু প্রিমিয়াম টুলস নিয়ে কাজ করব, কারণ আপনারা এখানে অনেকজন, এই যে আপনি এই যে কয়জনই এখানে চোখের সামনে দেখতেছি, আপনারা প্রচুর পরিশ্রম করছেন, এত পরিশ্রম করছেন। এখন আমি যদি পেড টুলস দিয়ে না দেখাই তাহলে আমারই খারাপ। আমি দেখাবো পেড টুলস দিয়ে কাজ, আপনাদের কিছু কিছু দেখাবো, আর এটাই আর কি। আর পেড টুলস দিয়ে দেখেন, মজার ব্যাপার হচ্ছে অনেকেই বলে আমি আপনাকে পেড টুলস এর রিপোর্ট দিব। এসিও পেড টুলস রিপোর্ট, এই যে অনেকে ডিরেক্ট আপনাকে রিপোর্ট দিয়ে দিবে। এই যে দেখেন, এআরএফ এন্ড এসিএম ব্রাশ রিপোর্ট ডাইরেক্ট, হ্যাঁ, কম্পিটিটর অ্যানালাইসিস এআরএফস $5, এভাবে এসিএম ব্রাশের রিপোর্ট দিয়ে দিবে, ডাইরেক্ট রিপোর্ট সেল করে তারা। হ্যাঁ, তো এইভাবে আসলে আপনারা একটা গ্রুপ হয়ে যদি কিনেন 10 জন 12 জন মিলে মান্থলি, $100 তো মান্থলি কিছুই না ভাই, সেটা আসলে আপনারা এফোর্ড করতে পারবেন। তো তখন হচ্ছে আমি আপনাদের জন্য এরকম একটা সিস্টেম করে দিয়ে যাবো, সমস্যা নেই। বাট এটাই লাস্ট হচ্ছে আপনাদের জন্য আমি করে দিতে পারবো এটাই, যে এতগুলা প্রিমিয়াম সাইট আছে, আপনারা নিজেরা হচ্ছে একজন অ্যাডমিন হয়ে এটা ম্যানেজমেন্ট করবেন, সে হচ্ছে এটার দায়িত্বে থাকবেন, দ্যাটস ইট। যার যখন দরকার বায়ারের জন্য কম্পিটিটিভ অ্যানালাইসিস বা কিওয়ার্ড অ্যানালাইসিস, তখন সেগুলো করতে পারবেন। আমি হয়তো বলছিলাম এই যে এই দুইটা সাইটের লিংক আপনাদের দিছিলাম না, যে এইটা আর এইটা, এসইও টুল বিডির নাম বলছিলাম আপনাদের। স্যার আমাদের বলছেন এইবার তো বলি নাই মনে হয়। এখানে না ভাই, আমাদের এখানে $1200 আপনি সবগুলা পাবেন, সব আপনি এআরএফ পাবেন, এখান থেকে শুরু করে সবই পাবেন। আমি 2 থেকে 3 দিনের মধ্যেই কিনতেছি, কিনে আমি যদি এটা ভালো পাই, এখানে আবার নেটফ্লিক্সও আছে $400 মান্থলি, স্কিল শেয়ার লিন্ডা আছে, আমার লিন্ডাটা একটু দরকার আর স্কিল শেয়ারটা দরকার। আচ্ছা, আর এখানে আরো আছে এসিএম ব্রাশটা আছে, আর এআরএফ এর প্রিমিয়ামটা আছে, মস প্রিমিয়াম আছে, keywordtool.io আছে। এগুলা এআরএফ একটা পাইলেই হয়, আর কি লাগে বলেন। এই যে এইখানে আমি কথা বলে নিছিলাম, বলছিলাম যে আমার এটার সাথে ক্যানভা লাগবে, তো তারা বলছে হ্যাঁ ক্যানভা দিতে পারবো। তো দ্যাটস ইট। ইনস্ট্যান্ট আর্টিকেল বিল্ড করতে পারবে। আমি চাই নিব এইটা আর্টিকেল বিল্ডার, স্পাইফু, আর এই যে জিনিসগুলো। সো আপনাদের জন্য পারফেক্ট। এখানে আপনি কত জিনিস পাচ্ছেন, আর সাথে নেটফ্লিক্স। ও আচ্ছা, $1000 লাইটের মান্থলি প্যাকেজ, আপনি এগুলোর সাথে সাথে নেটফ্লিক্সও পাচ্ছেন। আর কি লাগবে বলেন। এই যে আবার ক্রেজি এগও পাচ্ছেন। ক্রেজি এগের কাজ তো মনে দেখাইছিলাম, হোয়াটএভার, না দেখাইলেন না, অসুবিধা নেই। তো আশা করি আপনারা 10 জন মিলে এটা এফোর্ড করতে পারবেন, সমস্যা কি। আপনাদের এটা ভাগ করা থাকলো যে আপনি উইকে 2 দিন, আপনি উইকে 2 দিন, এইভাবে আপনারা নিলেন বা ব্যবহার করলেন ট্রাস্টেড হয়ে নিজেদের মধ্যে। আচ্ছা, তো এইভাবে আসলে আপনারা জিনিসটা কাজটা করবেন। আচ্ছা, আমি আমার ম্যাপের লিস্টিং এ চলে যাই। এইটার কাজটার শেষ, এটা মোটামুটি শেষ। এখন এটার লাস্ট একটা প্রোগ্রেস হচ্ছে, যেটা আপনি বায়ারের জন্য অ্যাট্রাক্ট করার জন্য যেটা করতে পারেন, যে এই তো এই জিনিস। এখন আমি আপনাদের এটা লিংক দিব। হ্যাঁ, আমি এটা যদি লিংক দেই, লিংক দিতে হইলে আপনাকে যেটা করতে হবে, লিংকের অপশন এই তো পাইছি। হয়ে গেছে।
শেয়ার অপশনটা পাচ্ছি না কেন? কাজের সময় আরে শেয়ার পাইলাম আবার হারায়া পাইলাম। আচ্ছা এই যে শেয়ার অপশন, এখান থেকে শেয়ারে যাবেন, শেয়ারে যা এনেবল লিংক শেয়ারিং পাবলিক এভরিওয়ান অন দ্য ইন্টারনেট ক্যান ফাইন্ড অ্যান্ড অ্যাক্সেস দেওয়ার পরে এইখান থেকে আমি এখান থেকে কপি করি, কপি করে আমি আপনাদের দেই, আপনারা দেখেন এই লিংকে যাইতে পারতেছেন কিনা। যদি পারেন তাহলে দেখেন তাতে যাইতে পারতেছেন কিনা, যদি হয় তাহলে এক লিখে দেন তাহলে হবে। তো আপু মাঝখান দিয়ে চলে গেছিলেন, কারেন্ট চলে গেছিল? জি স্যার কারেন্ট চলে গেছিল। আচ্ছা আচ্ছা, তা আমি আপনাদের লিংক দিছি, যা দেখেন লিংক আসে কিনা। আচ্ছা জি আসছে ভাইয়া। এইটাই হচ্ছে আপনার ইউজারের জন্য, এইভাবে আসলে এই পয়েন্টে এইভাবে দেখাবে। এন্ড যখন 0.29 এখানে কেউ ক্লিক করবে, এখানে সমস্ত ইনফরমেশন গুলো আসে এখানে দেখতে পাবে। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছো? ওকে, তো এই যে এইভাবে হচ্ছে আমরা দেখতে পারবো সমস্ত ইনফরমেশন দিলে হচ্ছে সব আমরা এখান থেকে দেখতে পারবো। এন্ড এইখান থেকে আমরা অল আইটেমস হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই যে এইভাবে যেমন দেখতে পারতেছি ওইখানেও তেমন সেইভাবেই আমরা এগুলা দেখতে পারবো। এই হচ্ছে আমাদের এই যে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই যে দেখেন আমরা যা যা ডেসক্রিপশনে দিছিলাম এই যে সবই আমরা এখান থেকে সাইটেশনস ভিত্তিক দেখতে পারতেছি। বাট এটা আমি কমপ্লিট সম্পূর্ণ করি নাই, এটার মাঝে আরো কিছু ঝামেলা আমি রাইখা দিছি এই কারণে, কারণ এইটার থেকে আপনারা যদি উপকৃত হইতে চান, এটাও কিন্তু একটা সার্ভিস, এই সার্ভিসের শেষটা আমি আপনাদের নিয়ে যাচ্ছি। এই যে এই সার্ভিসটা এখন আমি আমার ওয়েবসাইটে বায়ারের ওয়েবসাইটে দেখাবে। এই এরা সবাই সার্ভিসটা বিক্রি করে, বাট এই সার্ভিসের সাথে বলে না যে এটা আমি ওয়েবসাইটেও অ্যাড করে দিব। এটা আমাদের স্টুডেন্ট মানে আপনারা এটা করতে পারবেন। এটা কেমনে করবেন সেটা আমি দেখাচ্ছি। আপনি ব্লগারে যদি করতে পারেন, ওয়ার্ডপ্রেসও আপনি বা হাতে একটা ইয়া দিয়ে করতে পারবেন। ওয়ার্ডপ্রেসেরটা আমি অ্যামাজন অ্যাফিলিয়েট দেখানোর সময় হয়তো বা করবো, বাট এখন না। বাট আমি আপাতত ব্লগারটা দিয়ে দেখাই দিতে পারবো। দেখি আমার এই যে এইটার এখানে শেয়ারে আসবো, শেয়ারে এসে এটা তো কপি, এটা হইলো এই কোনায় এসে এই যে দেখেন এমবেড অন মাই সাইট। আপনি যদি আপনার ওয়েবসাইটে অ্যাড করতে চান এইখান থেকে এটা কপি করে ফেলেন। কপি করার পর এই যে কপি করার পর ওকে দিলে, ওকে দেওয়ার পর আমি এখানে আমার ব্লগারে যদি চলে আসি, আচ্ছা একটু আসুক, এক সেকেন্ড ভাই একটু ইনফরমেশন জানাবো। এক সেকেন্ড আমি একটু আসতেছি, জাস্ট একটা মিনিট। জি অনলাইন
ওকে, তো হ্যালো, সরি। জি ভাই, জাভেদ ভাই বলেন। জি। আমার যেটা কোশ্চেন ছিল, একটা জিনিস জানানো ছিল, সেটা ছিল ফেসবুকের ব্যাপারে, যে ফেসবুক যেভাবে আইডেন্টিফিকেশন চাচ্ছে, এই যে এনআইডি আমি আপলোড করলাম দেন হয়ে যাচ্ছে, তো দেখা যাচ্ছে যে আমাদের কাজের প্রয়োজনে দেখা যাচ্ছে 6-7টা আইডি ইউজ করা লাগে বা থাকবে, তো সেই ক্ষেত্রে বাকি আইডিগুলো কিভাবে ম্যানেজ করবো আমার নিজেরই যদি হয়? প্রতিটার জন্য তো আপনার ইয়েটা লাগতেছে না। আর আপনার একটা হচ্ছে অ্যাড ম্যানেজারের জন্য, মানে আপনার নিজের পার্সোনাল, আর একটা হচ্ছে আপনার নিজের বিজনেস অ্যাকাউন্টের জন্য বা বায়ারের জন্য। আপনি যদি বায়ারদের জন্য করে দেন, তাহলে বায়ারদের নিজেদের আইডি থাকবে, পিক্সেল মানে ফেসবুকের অ্যাড অ্যাকাউন্টের আইডি থাকবে, তাদেরটা থেকে আপনি অ্যাড হয়ে নেবেন। অথবা আমি মনিটর হিসেবে কাজ করব। হ্যাঁ হ্যাঁ, আর আরেকটা যদি অ্যাড ম্যানেজার হিসেবে যদি আপনি কাজ করেন, কনসালটেন্সি হিসেবে। ঠিক আছে, বুঝতে পেরেছি ভাই, থ্যাংক ইউ। সরি থিম না, আমি এখানে লেআউটে আসি। লেআউটে আসার পর আমি এখানে একটা কিছু ডিলিট করে দিই। ডিলিট করে ধরেন ফিচার উইকেট 2, ধরেন এই উইকেটে আমি অ্যাড এ গ্যাজেট অ্যাড করে দিই। এখান থেকে আস্তে করে আপনারা HTML/JavaScript হচ্ছে 58 আর পরে হচ্ছে ধরেন যদি হাইড করে দেই পেজেস পার ভিজিট, ঠিক আছে, এটা করতে পারেন। যদি একটু নিম্নগামী, কিন্তু হচ্ছে স্যার 88 এর মধ্যে আপাতত আমার লিস্ট ডাউন একটু কম আর কি। আর এক্স্যাক্টলি 90 যেগুলো দেখলাম ওগুলো হচ্ছে মানে ফক্স নিউজ, তারপরে হচ্ছে খুবই দরকার আছে ওগুলো নিয়ে পরে কিন্তু বিপদে পড়বেন। সেজন্য এটা না দিতে আসলে ভালো। ওকে, রনি ভাইয়ের নেট আসলেই খুব স্লো দেখি। আচ্ছা, আমরা আবার ইয়াতে যাই দেখি। আচ্ছা, HTML/JavaScript আছে, আমরা কোথায় যাব? আমার ব্লগার থেকে লেআউট থেকে অ্যাড এ গ্যাজেট থেকে আমি এখান থেকে HTML/JavaScript এখানে আসি। এখান থেকে টাইটেলে আমি বললাম যে আওয়ার লোকেশন সাপোজ ওটা আওয়ার লোকেশন, এবং কন্টেন্টের মধ্যে ওই যে আমি পেস্ট করছিলাম না, এই যে আমার হযরত, এই যে এইটা এখান থেকে আমি এমবেড অন মাই সাইট থেকে এটা কপি করব। কপি করার পর সিম্পলি আমি এটা এখানে পেস্ট করে দেব। তারপর আমি এখানে সেভে ক্লিক করব। শেষ। সেভে ক্লিক করার পর আমি আমার ব্লগ সাইটে চলে যাই। এবার আমার ব্লগ সাইটটাকে আমার রিলোড অবশ্যই দিতে হবে। আমার ব্লগ সাইটটাকে আমি যদি রিলোড না দিই, তাহলে এটার ভিতরকার পরিবর্তনটা আমি আসলে দেখতে পারবো। এখন আমার এই যে মিস্ট্রিয়াস 24, আমি এখান থেকে যদি ভিউ ব্লগে যাই, এই যে
যখনই এই পয়েন্টগুলোতে মানুষ ক্লিক করবে তখনই একই জিনিস দেখতে পাবে। তো মানুষ আসলে এইটা এই জন্যই করে, কারণ গুগল মাই বিজনেস র্যাঙ্ক করার জন্য এই একটাই অপশন আছে, আপনি বিভিন্ন জায়গায় এই ম্যাপটা যদি র্যাঙ্ক করা দেন তাহলেই হবে, বিভিন্ন জায়গায় এই লিঙ্কটা দিয়ে দিলেই হবে। কারণ আপনি যখন গুগল মাই বিজনেসে আপনার এই যে আমাদের যেমন এইটা, হ্যাঁ, আপনি যখন সার্চ করেন তখন কি আপনি বাইরে থেকে কোনো লিংক দেখতে পারবেন এইটা ছাড়া? এইটা ধরেন দেখতে পারতেছেন, হ্যাঁ, আপনি এইটা এইভাবে মানুষকে দেখাচ্ছেন আপনার ম্যাপের ডিরেকশন, বাট আপনার ম্যাপের ডিরেকশনের যে বাকি জিনিসগুলো আছে সেটা তো অবশ্যই আপনাকে বিরক্ত করবে বা আপনার ইউজারকে বিরক্ত করবে না? আপনি একটা বড় বিজনেসের কথা চিন্তা করেন তখন তো অবশ্যই বিরক্ত করবে। তো মানুষ আসলে এর জন্যই এই জিনিসটা নেয়, যাতে লোকেশনের ব্যাপারে কেউ কখনো বিরক্ত বোধটা না করে। যা দেখবে সে খালি আমারটাই দেখবে, সে বাইরের জিনিস কেন দেখবে? আমি বাইরের জিনিস বুঝাতে চাচ্ছি হচ্ছে এই যে এইটাই দেখবে, আমার লোকেশনে দেখবে, আর কারোটা কেন দেখবে? সে শুধুমাত্র আমার লোকেশনই দেখুক এবং আমার লোকেশন নিয়ে ওমা এটা কি, এখান থেকে এই পর্যন্ত এটা ঘাটাঘাটি করবে, এটা তার জন্য ভালো। এবং সে যেখানে ক্লিক করবে এই যে মিডলে যে বড় করে, তখন সে বুঝতে পারবে যে এইটা হচ্ছে লোকেশন, আর যেখানে ক্লিক করবে সেখানে সে একই লেখা দেখবে, আমি যেটা তারা দেখাই দিতে চাচ্ছি। তো এর জন্য আসলে বায়ার আপনাকে এটা অর্ডার দিবে, বায়ার হচ্ছে এটা দিয়ে আপনাকে কাজ দেওয়া হবে। এখন আপনারা কাজটা বুঝতে পারছেন কম বেশি কে কে? মানে 30% বুঝতে পারছেন কে কে? আর বাকিরা? জি ভাই, ভিডিও আরেকবার দেখলে ভিডিও আরেকবার এত পুরোটা দেখার দরকার নেই, আমার পুরোটা ভিডিও দেখলে আমার মাথা নষ্ট হয়ে যাবে আপনার। আপনি লাস্ট 10 মিনিট আগের ভিডিও দেখবেন। আমি কিন্তু আসলে এইটা আগে জানতাম না, বুঝছেন? আমি এটা আগে মুখস্থ এত ভালো পারতাম না, আমি জানতাম এখান থেকে হয়তো কম বেশি করে, বাট পরে ইউটিউবে ঘাটাঘাটি করে এটার শর্টকাট, এটার টিউটোরিয়াল বানাইছে এরকম একজনকে খুঁজছি, পরে একজনই পাইছি। বাকিদেরটা করলেও আসলে এত ভালো আমি বুঝতে পারি না। ভাই লিংক একটু দিয়ে দিন তাহলে এই ভিডিও। জি সরি, আপনি যে ভিডিওটা দেখছেন ওটার লিংক একটু দিয়েন, তাই শর্টকাট দেখবেন। এখনই দিচ্ছি, এই যে এখনই, আমি তো সেটাই বললাম, আমার এত বড় ভিডিও দেখা লাভ নাই। এই একটা ভিডিওর মধ্যে আজকে ক্লাসের অল ম্যাটেরিয়াল কিন্তু আমি দিয়ে দিচ্ছি, কারণ এই যে ডেসক্রিপশনে আছে, ডেসক্রিপশনে এই যে দেখেন ওটাই হচ্ছে আপনাকে এখানে নিয়ে আসবে। আর গুগলের যে এই যে সার্কেল জেনারেটর, এটা আপনি গুগল সার্কেল জেনারেটর লিখলেও এইভাবে আসবে, গুগল ম্যাপ সার্কেল জেনারেটর এভাবে লিখলেও আপনি গেট বাউন্স বা গুগল, এই যে এখানে অনেক কিছুই পাবেন। গুগলের যে ম্যাপ প্ল্যাটফর্ম আর ম্যাপস এর এপিআই কি, এইভাবে এপিআই কি এর মতো পারবেন। আর mapdevelopers.com বা KML সার্কেল জেনারেটর অনেকরাই আছে, এরা অনেকরাই করে। তো আপনার কষ্ট করার দরকার কি, একটা ভিডিওর মধ্যে যদি আপনি সব পান, এই যে 5 মাইলের রেডিয়াস হচ্ছে 8046, 10 মাইলের 16093, দেন আসতেছে কি 20 মাইল 32000, 25 মাইল এত, 30 মাইল হচ্ছে এত, তাই না? এই জিনিসগুলোই হচ্ছে আপনাকে অনেক হেল্প করবে। দ্যাটস ইট। তো আমি কিন্তু দিয়ে দিলাম, এখন আপনারা এই ভিডিও দেখে দেখে করেন আর আমারটা বুঝে বুঝে চিন্তা করে করেন, যা করেন করেন। আপনারা হোয়াটসঅ্যাপে যান, এই হোয়াটসঅ্যাপে গেলে এই লিংকটা দেখতে পারবেন। আমি এখানে আপনাদের মিটিংও দিয়ে দিচ্ছি, আপনারা এটা এখন বসে বসে করবেন, যেহেতু আজান কি দিয়ে দিছে না আগেই। হ্যালো, জি ভাইয়া, আসর আজান হয়ে গেছে।
আসর আজান অনেক আগে হয়ে গেছে, সো আমরা আজানের জন্য একটু ব্রেক দিব আপনাদের 4:15 থেকে 4:40। তো 4:15 থেকে 4:40 পর্যন্ত হচ্ছে আপনাদের একটু ব্রেকটা থাকবে, টোটাল 25 মিনিটের মতো হয়তো ব্রেকটা থাকবে। দেন এরপরে হচ্ছে আমরা জাস্ট এই সিমিলার ওয়েব টুলটা আপনারা পারলে এটা এক্সটেনশনটা নামায় ফেলেন, যদি না পারেন আমি নামাই দিব, দ্যাটস ইট। তো এইটা হচ্ছে আপনাকে অনেক সাহায্য করবে, দ্যাটস ইট। এইটাই হচ্ছে আমাদের আজকের ক্লাস, আমরা এর বেশি যাব না। এক্সেল কি শুরু করবেন? এক্সেল ওয়ার্ক শেষ তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নেক্সট সেকেন্ড। আচ্ছা আপনারা করতে থাকেন, আপনাদের লিংক দিয়ে দিয়েছি, আপনারা করতে থাকেন। আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড, এই যে দিয়েও দিয়েছি, হ্যাঁ করেন আপনারা। স্যার সর্বসাকুল্য আপনি 4 দিন বাইর করতে পারবেন, তাও আমার মনে হয় না, আমার মনে আসে না। কিন্তু এরপর একটা দিন আপনি বলতে পারবেন না যে আমি অন্য কোনো টপিক দিয়ে করাইছি, আমি প্রতিদিন নতুন নতুন টপিক দেখাইছি। কারণ ফার্স্টেই আমি আপনাদের বলছিলাম যে ইন্টারনেট ব্রেক করতে হইলে আপনাকে অনেক কিছু জানতে হবে। ওকে, আপনাদের 4:40 আমি আসবো, 16 মিনিট আছে, আপনারা একটু কাজটা করেন। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। যাওয়ার পরে আমি এখানে লিখবো যে সিমিলার ওয়েব লিখে সার্চ করলাম। সার্চ করার পরে এই যে দেখেন প্রথমে আসবে সিমিলার সাইটস। ওকে, তো সিমিলার সাইটস না যে আপনার এখানে এইটা দরকার, সিমিলার ওয়েব ট্রাফিক র্যাঙ্ক এন্ড ওয়েবসাইট অ্যানালিসিস। ঠিক আছে, এইটার এখান থেকে আমি এখানে ক্লিক করব, করার পরে আমি অ্যাড টু ক্রোমের পর অ্যাড এক্সটেনশনস। এখন একটা ওয়েবসাইটে টোটাল লাস্ট মাসে কত ভিজিটর আসছে সেটা কি আপনারা এর আগে বের করতে পারতেন এক চাপে? হ্যালো, সবাই এমন চুপ হয়ে উঠেছে, মনে হয় খুব রাগ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো এক্সটেনশনসটা আপনাকে ওয়েলকাম করতে দেন, একটু ওয়েট করেন। আমি অ্যাড করে নিচ্ছি আপনার সিমিলার ওয়েবটা এটা করে ফেলছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো এই যে দেখেন, এই যে জাস্ট এটা হচ্ছে এখান থেকে এটা রাখলেও হয়, না রাখলেও নেই। আমি এখন এখান থেকে যদি ফেসবুকে যাই, কারণ ফেসবুকের সিমিলার ওয়েবে কত, আমার এটা দেখার জন্য ইয়েসে ক্লিক করার পর এই যে দেখেন এই সিমিলার ওয়েবে এটার স্ট্যাটিস্টিক্সটা দেখতে হবে। এক মাসে মান্থলি ভিজিটস 26 বিলিয়ন। ওয়াও, বিলিয়ন ছাড়া এদের কোনো হিসাব নিকাশ নেই। এভারেজ ভিজিট ডিউরেশন দেখেন 10 মিনিট 50 সেকেন্ড, চিন্তা করা যায়? আমি তো 2 ঘন্টা নিতে পেরে যাই, আমার কোনো কাজ নেই, তারপর 1 ঘন্টা 1.5 ঘন্টা বই চলে যাক ভিডিও বুঝি। আমিও তো বুঝি না। আর ভাই ভিডিওতে ঢুকে যদি 2 ঘন্টার আগে বাইরে হইতে পারেন তাহলে তো আপনি ভাই অস্থির লেভেলের। বাংলা ভাষা দেখি যে দেখি যে যখন সময় দিই 10-15 মিনিট আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা শেষ আমার। এইটাই হয়। তো এই যে এখানে গেলে আসলে যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে গো টু ট্রাফিক এন্ড এনগেজমেন্ট, এখানে যাব। এখানে যাওয়ার পর similarweb.com এখানে যাব। গ্রোথে গেলে আসলে টাকা পয়সা মন্টুর ব্যাপারটা একটু চায়। ওকে, যাওয়ার পরে এই যে এখানে দেখেন ওভারভিউতে এই যে সবচেয়ে বেশি এখনো ইউএসএ ভিজিট করে, এছাড়া আরো ভিজিটর লোকজন আছে। আর বাকি 247টা দেখতে গেলে আপনাকে একটু টাকা পয়সার ব্যাপার আসতে হবে। আর এই যে ডিরেক্ট আসে 83%, রেফারেল, সার্চ, সোশ্যাল, মেইল, ডিসপ্লে এখান থেকেও আসে খুবই কম না, 100-200 মিলিয়ন এগুলা ওদের জন্য খুবই কম আসলে। টিকটক থেকেও ফেসবুকে আসে, মাইওয়ে, এমএসএন। দেখেন এখনো এমএসএন সার্চ ইঞ্জিন কতজন ব্যবহার করে দেখছেন?
টোটাল সার্চের রেফারিং সাইট থেকে আসতেছে 2.48%, আর এমএসএন সেখানে 5.8%। ইটস এ হিউজ নাম্বার। এখন অনেক মানুষ এমএসএন ইউজ করে, কত পুরোনো বাবর আমলের জিনিস। আর এই যে দেখেন কোন কোন কিওয়ার্ডে এরা র্যাঙ্কে আছে, ফেসবুক লগইন, ফেস দিয়েও ফেসবুক আসে। এন্ড সোশ্যালে যদি আসি 1.95%, ইউটিউব মানে আরো যা দেখতে চান। অ্যাডভার্টাইজিং ডিসপ্লেতে আর হিসাব নিকাশে দেখাবে। আর কোন কোন পাবলিশার্স থেকে তারা হচ্ছে অ্যাডগুলো আসতেছে সেগুলো দেখাচ্ছে। অডিয়েন্স ইন্টারেস্ট, এদের কোন কোন অডিয়েন্সের ইন্টারেস্ট সবচেয়ে বেশি দেন কম্পিটিটরস এন্ড সিমিলার সাইট। এই যে দেখেন সিমিলারিটির ভিত্তিতে এই যে ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, রেডিট, ক্রোম এগুলো সবই আসবে। আপনি যে কোনো ওয়েবসাইটের হিসাব করতে পারবেন। আমি যদি এখানে আসি, আচ্ছা আমি সাপোজ প্রথম আলো.com এ যাই। প্রথম আলো.com দেখছেন, প্রথম আলোর হিসাবটা যদি দেখতে চাই সেম একই। আপনি এখান থেকে দেখতে পারবেন A to Z, এন্ড এই ডাউনলোডে একটা ক্লিক দিলে পিডিএফ এর A to Z আছে সব এখান থেকে বের হয়ে যাবে। ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্ক হচ্ছে এটা 2933, টোটাল ভিজিট 21.43 মিলিয়ন। এটা কত দিনের এস্টিমেটেড ডাটা? অনেক। দেখি ইউএস এর অনেক মানুষ এখনো প্রথম আলো পড়ে, 9-10% মানুষ ইউএস এর এরা পড়ে। এটা কি এক মাসের 10 মিলিয়ন দেখালো? না, এক মাস না, এটা হচ্ছে আপনাকে দেখাবে। আমি একটু আসি, দাঁড়ান। এটা লাস্ট 6 থেকে 8 মাস। মানে ওরা সবসময় প্রোগ্রেসটা দেখানোর চেষ্টা করে, সো প্রোগ্রেস কাউন্ট যেভাবে হয় সেভাবে ওরা উঠায়। যে কারণে বাইডেনকে গজনির আমির বললেন কম না। প্রথম আলো এখন ইয়েলো জার্নালিজম করতেছে। আচ্ছা যাই হোক, করে নাকি আল্লাহ জানে। ওকে, এদের কমতেছে আছে। পুরোদমে করে, সবাই করে পুরোদমে। সো এটা হচ্ছে দেখাচ্ছে আপনার মে থেকে অক্টোবর। হ্যাঁ, মে থেকে দেখাবে অক্টোবর পর্যন্ত, 3, 4, 5, 6 লাস্ট 6 মাসেরটা দেখাবে। এসআই আকবর ধরা পড়ছে, ধরা খাওয়ার আগে চেহারার যে অবস্থা। মান্থলি ভিজিট 21.40 মিলিয়ন, এটা 6 মাসের গড় করছে। 6 মাসের গড় করে সেটা দেখাচ্ছে। এভারেজ ভিজিট ডিউরেশন 8 মিনিট 34 সেকেন্ড। খারাপ কি, ভালোই। অনেক কিছু একটা পত্রিকা একটা ভিডিওতে আপডেট থাকবে, সেটা তো আমি ওদের আর ইনকাম দরকার নেই, ওরা এই একটা ওয়েবসাইট থেকে যা ইনকাম করতেছে এটা আমার আর আপনার হিসাবের বাইরে। আগে হচ্ছে পেপার বিক্রি করা মনে হয় সম পরিমাণে ইনকাম করতো, এখন অবশ্যই ইনকাম কমছে এক হিসেবে, কারণ আগে আসলে বেশি ইনকামটা হতো, এখন আসলে কম হয়। ইন্ডাস্ট্রি ওয়াইজ এগুলো চেঞ্জ হচ্ছে, তো দ্যাটস ওয়াই। এখন ব্যাপারটা হচ্ছে যে শেয়ার আমার যেটা মনে হয় মানে পিসি ল্যাপটপ থেকে মোবাইলটা বেশি এরা মানে কি বলে ইফেক্টিভ না আমরা যেটা করি। কিন্তু আমার মনে হয় একটা সময় পরে 15-20 বছর পরে এই পিসিতে ওয়েব ইউজ করা বা ল্যাপটপের মাধ্যমে ট্যাবের মাধ্যমে টোটালটাই মানে আমার মনে হয় যে পুরোটা অফ হয়ে যাবে। একসময় মোবাইলটাই সবকিছু, মোবাইলের মাধ্যমে আমি সবকিছু করবো অ্যাপসের মাধ্যমে। আমার হচ্ছে অ্যাপস একটা ব্যাপারটা মনে হয় আরো মানে ডিমান্ড বাড়বে ভবিষ্যতে ওয়েবের থেকে। আইওটি আসবে, আইওটি। এটা কি নেবে? আপনার মোবাইলটা হয়ে যাবে তখন আপনার হাত ঘড়ির মতো। সো ওরা আসলে চেষ্টা করতেছে যে আপনার মোবাইলের যে গ্যাজেট মানে গিয়ার মানে হাত ঘড়ির যে গিয়ার, সেটাতে যেখান থেকে আলোটা রেটা বের হবে ওটা 3D রে যদি করতে পারে আর সেখানে যদি চাপ দিতে পারে মানুষ, এটা এখন অনেকেই করতে পারতেছে। বাট এটা যদি ইন্ডাস্ট্রি ওয়াইজ এটা এখন খুব এক্সপেন্সিভ। এটা যদি অনেক কম ভাবে মানুষের মধ্যে দেওয়া যায় তাহলে আর কিছু লাগবে না। তাহলে তখন হচ্ছে এই ল্যাপটপ বলেন বা ডেস্কটপ বলেন এগুলো হচ্ছে অনেক পুরনো হয়ে যাবে। আর তখন হচ্ছে ল্যাপটপের পরিবর্তে থিংকপ্যাড মানে খুবই ছোট সাইজের যেগুলো সেগুলো আসবে। ল্যাপটপ পিসি ইউজ করার আমি একটা যে লক হয়েছে একটা স্পেস আমাকে লক করে দিচ্ছে,
আর তোমার মোবাইল হচ্ছে আমি মুভ করছি, কাজ করছি, ব্যাপারটা এরকম মানে এটা একসময় খুব মানে ই হবে আর কি, পপুলার হয়ে যাবে। আছে একটা সময় পরে ল্যাপটপ কিছু টোটালি ভ্যানিশ হয়ে যাবে আমার কাছে যেটা মনে হয় 50 বছর 1 বছর। ল্যাপটপের পরিবর্তে মানুষ ট্যাব ব্যবহার করে, মানুষ ট্যাবটাকে ল্যাপটপ মনে করার জন্য গ্লোবাল মাইন্ডসেট তারা তৈরি করে ফেলবে। ওদের কাছে এখন যা ডাটা আছে ওরা পৃথিবী ধ্বংসারে ইনফরমেশনের ওয়ার করতে শুরু করতে পারে। তারপরও চাইলেই পারবে না, কারণ ইউজার যদি চলে যায়। এখানে দেখেন আপনারা যখন ছবি নামাবেন ফ্রিল্যান্সিং এ কাজ করার জন্য, তখন এই যে টুলস এ যাবেন, টুলস এ যায়া এখানে ইউজার্স রাইটস, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স, এইখান থেকে কপিরাইট স্ট্রাইক খাবেন আপনারা, ঠিক আছে? আপনারা যদি বাকি ছবি নামান, তাহলে শিওর কপিরাইট খাবেন। আর ছবি নামানোর জন্য তো আমি অনেক সাইটই বলছি, যেমন পিক্সেলস, তারপর হচ্ছে পিক্সাবে, তারপর হচ্ছে ফ্রিপিক, এগুলোর উপর আর তেমন ছবিটা দরকার। ইমেজ কোয়ালিটি নিতে ভালো নিতে গেলে আপনাকে খরচ করতে তো এটা হবে। আমি দেখেন আইসলামি যথেষ্ট। ওকে, আপনাদের সময় নষ্ট করবো না, বাট আপনারা হচ্ছে থাকাকালীনই এই জিনিসটা একজন অ্যাটলিস্ট করে দেখান। এখন কি কেউ করতেছেন এই কাজটা আগে একটু বলেন, এটা শিওর করেন। এখানে যে কয়জন আছেন, সজীব ভাইয়া কি আছেন? হ্যালো, মেরুন্নেসা, সুমন ভাই, কামরুন, ভিডিও দেখছিলাম তো, ভিডিও দেখে একটু করতেছিলাম আমি। এই যে এখন যে সার্জন যে নিচে না ওই ওয়েবসাইটে ঢুকছি, সার্জন করতে হবে এবার ডাক্তার পরে জন্য। ওকে, তাহলে আর 6 মিনিট আমরা থাকি, এরপর হচ্ছে আমরা অফ করে দিব। অফ করলে হচ্ছে আবার হুট করে যদি গিয়ে দেখে, আমি তো আজকে 6:30 পর্যন্ত দিয়েছি, কথাটা বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পেরেছি। আবার ক্লোজ কল করবো। হ্যালো, এনিডেক্সটা দেন আমারে। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। মেরুন্নেসা আসো? হ্যালো, আপু, অ্যাকাউন্ট যদি হারায় যায় তাহলে আমি আপনারে কিছুই বলবো না। আমরা মসজিদে সবাই দোয়া দিয়ে দিব, ইনশাআল্লাহ হারাবে না। এর আগেও একবার আপনার 4 ঘন্টা না যেন 6 ঘন্টা হয়ে গেছিল, পরে হচ্ছে এটা আর আপনি ঠিক করছেন, সুমন ভাই আর যাই হোক যেমনি হোক করছেন। তো এইবার যদি হারায় তাহলে কিন্তু শেষ। আপনি আপনার $60 কত জানেন? কত 6-8-48, প্রায় 5,000 টাকার মতো মিনিমাম। এটাও কিন্তু অনেক ভালো একটা অ্যামাউন্ট, হেলদি অ্যামাউন্ট। আপনি ঘরে বসে এটা ইনকাম করছেন কিছু না করে, বলতে গেলে এটা ভুল কথা, কিছু না করে আপনি করছেন, এটা ইয়া করছেন। তো বাইরে এই টাকা ইনকাম করতে গেলে অনেক কষ্ট করে করতে হয়। হ্যালো ভাই, হ্যালো, জি জি ভাইয়া বলেন। ওই যে আমি চ্যাটে একটা দিচ্ছি, মেসেজ দিচ্ছি, দেখবেন? হ্যাঁ হ্যাঁ, আমি দেখতেছি, দেখি। ও, এটা আপনি কিছু ডিলিট করছিলেন? না না, কিছু ডিলেট করা লাগবে কিনা
এটা অতিরিক্ত হয়েছে কিনা, এই লেখাটা আসার কারণ কি? ওই গুগল ড্রাইভ এই লেখাটার কারণ হচ্ছে এটা কোথায় দেখাচ্ছে, এই উপরে এটা আপনি যদি গুগল ড্রাইভ থেকে ডিলিট করেন, জি জি আপনি কিছু জিনিস মনে ট্র্যাশে ফালায় দিয়েছেন, বুঝছেন, ডিলিট করছেন, সো এগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে আপনি যদি 30 দিন ওটা ট্র্যাশের মধ্যে থাকে। ভাই, আপনি যদি 29 দিনের মাথায় আবার সেটাকে ওই জায়গায় নিয়ে আসেন, তাহলে এটা আবার এটা 30 দিন সময় লাগবে ডিলিট হতে। আমি একটু বলি ভাই, এটা গত মাসে আমার এই মেসেজটা আসছিল, হ্যাঁ, পরে দেখা যায় গুগল ড্রাইভে আমি কিছু প্রয়োজনীয় জিনিস সেভ করে রাখছিলাম, ওগুলো সব অটো ডিলিট হয়ে গেছে। এটা কি আসলে অতিরিক্ত হয়ে যায় বিধায় কি এই মেসেজটা আসে, না অন্য কোনো কারণ আছে? না না, কোনো ঝামেলার কোনো বিষয় নেই এখানে। তাহলে ডিলিট হয়ে যায় কেন? আমার প্রয়োজনীয় জিনিস ডিলিট এটা কোনো ডিলিট হয় না কেন? না, ডিলিট হয়ে যায় ভাই। আমি ফেসবুক মার্কেটিং এর কিছু কাজ করে রাখছিলাম, ওই যে আপনার এই ওয়েবসাইট অ্যাড্রেস বিভিন্ন জিনিসগুলো রাখে দিয়েছিলাম, ওগুলো সব ডিলিট হয়ে গেছে অটো। এটা তো দেখতে হবে আসলে ভাই, আমি দেখে হচ্ছে আপনাকে বলতে পারবো। আমি কিছু শেয়ার করবো না পরে করবো? আমি দেখে দিচ্ছি আগে। আহ, এখনো চাইলে করতে পারেন, ওটা কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমি একটু শেয়ার করে দেখেন লেখাটা। হ্যাঁ, আপনি লেখাটা স্ক্রিনটা শেয়ার করেন। ওকে। আমি স্ক্রিনটা আমার অফ করে দিচ্ছি। ভাই দেখা যাচ্ছে সামনে একটু ছোটখাটো উঠান আছে। আচ্ছা, এটা কি এই যে উপরে এই লেখাটা ডিসমিস ডিসমিস দিলে ডিসমিস কিছুই আসতে চায় না। পরে আবার 1 মাস পরে কি ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি, কিছু এরকম হয়? না, হবে না, হবে না। আচ্ছা আচ্ছা, আপনি এটা সুন্দর করে সাজাইছেন তাই তো? জি আচ্ছা, আপনি এটা শেয়ার দিয়ে আমাকে দরকার হলে আমাকে অ্যাড করে দেন, তাহলে এটা ডিলিট যদি ভুলেও কোনো কারণে হয় জি জি তখন এটা আমার কাছে একটা কপি থাকবে, সমস্যা নেই। আপনি এটা শেয়ার করে দেন, এখনই আমাকে শেয়ার করে দেন। এটা খালি আমার আর আপনার থাকবে, আর কেউ থাকবে না। আর যখন কাজ করবেন তখন হচ্ছে এই ধরনের কাজ যখন করবেন, মানে ক্রিয়েটিভ ওয়ার্ক, জি তখন অবশ্যই ওয়াটারমার্কের কাজটা করবেন, বা সামহাও ওয়াটারমার্কটা ম্যানেজ করুন। ওয়াটারমার্কটা কি যে জিএস কালেকশন, হ্যাঁ, ওটা ওয়াটারমার্ক কেমনে দেয় এমএস ওয়ার্ডে আমি দেখাচ্ছি। আপনি আগে শেয়ার দেন আমারে। এলইডিপি, আরে শেয়ার দেন। এলইডিপি দেখেন, এখানে লেখেন এলইডিপি, হ্যাঁ লেখেন, এই যে এটা প্রথমটাই। সেন্ড দিলে তো হবে, তাই না? ওয়েট, গট ইট এ ক্লিক করেন, সেন্ডে দিয়েন না, গট ইট। এডিটর দাও আছে, সেন্ড। হ্যাঁ ঠিক আছে, সেন্ড। দ্যাটস ইট, এখন আর কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ারটা অফ করে দেন, আমি একটু স্ক্রিনটা শেয়ার করবো তো। আমার একটু মনে করে দিন এমএস ওয়ার্ডে কেমন ওয়াটারমার্কটা আমি দেখাই দিব। ওকে ভাই, আপনাদের টুকিটাকি ছোট ছোট যেহেতু জিনিস দেখাইছে, এটা কাউরে দেখায় নাই, বিকজ আপনাদের সবচেয়ে বেশি দেখাই দেওয়া হচ্ছে, বিকজ আপনারা 4 ঘন্টা ধৈর্য ধরে ক্লাসটা করতে পারছেন, বাকিরা করতে পারে নাই, তো অনেক কিছুই টুকিটাকি ছোটখাটো মিস করছে। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। ওকে, দেখি
আপনার ড্রাফট করা নাই? একদম ড্রাফট করা ওয়াও, মানে নতুন করে আবার রিসার্চ করে অ্যাড করা লাগবে। জি জি। আমি দিয়ে দিচ্ছি। টাকা দিব। হ্যাঁ, একদিনের জন্য। স্টার্টিং ডেট কততে শুরু হচ্ছে? নভেম্বর 10 তারিখ থেকে। হ্যাঁ 10 তারিখ থেকে দিব। এন্ড ডেট $3 অ্যাড। এটার টাইমারটা অ্যাডের শিডিউলিং করা যায়। ওকে, লাইফ টাইম বাজেটে এটা অ্যাডটা করতে দিবে না, তো আমি এখানে অডিয়েন্স তৈরি করতেছি। তো 20 থেকে 25 পর্যন্ত ছিল না। এগুলোর একটা ট্রায়াল সেশন দিয়ে দেখি, পরে হয়তো নেক্সট আবার ক্যাম্পেইন গুলো হয়তো ডিটেইলসে। না না সমস্যা নাই, আমি আস্তে আস্তেই যাচ্ছি, এত বেশি না করলে আমি মিডিয়াম একটা ডেমোগ্রাফিক একটা মানে পুরোটা কমপ্লিট করি, সাকসেস হোক, দেন হয়তো পরে ডিটেইলসে আবার রিসার্চ করে দেওয়া যাবে। জি। ওকে, দেখি কি কি আসছে। দেন আমি হচ্ছে এখানে অপটিমাইজেশন ফর অ্যাড ডেলিভারি বিট কন্ট্রোল বিট করা লাগবে না। শো করতেছে 13টা। এখানে এই যে
ওই যে ম্যাচ থেকে আমি দেখে মাউসটা ধরে এই জিনিসটা এডিট করতে যাচ্ছিলাম। এটা তো আমার কোম্পানি অ্যাবাউট আমি তো ক্যাম্পেন ব্যাপারে আমি বলতে যাচ্ছি। কোনটা সরি? এখানে যে অ্যাডটা যে দেখাবে, এখানে ইনফরমেশন যে আছে এটা বাইট করেন। এখন ঠিক আছে। Admin will send message. আমি সাইটটা ড্রিল দিই। দাঁড়ান সেন্ড মেসেজ না, সেন্ড মেসেজ থেকে ওয়েবসাইটটা ভিজিট করতে ভালো হয়। আমার অনলাইন যে এটা আছে সেটা হলে বেটার। ওয়েবসাইট। আচ্ছা আচ্ছা সাইট, তাহলে লার্ন মোড থেকেই হবে। লার্ন মোড দেখলে মানুষ আসলে কম ক্লিক করে। আমি দাঁড়ান এক সেকেন্ড, কন্টাক্ট আস দেখি, কন্টাক্ট আসটা দিই, কন্টাক্ট আসটা দেখো ওয়েবসাইট ইউআরএল এ আমি দিয়ে দিচ্ছি। ক্যান্সেল দেন। পাবলিশ বলতে কি পাবলিশ হবে? দেখেন হ্যালো সঙ্গে আছে না, ডিসকানেক্ট হয়ে গেছে। ভাইয়া বেবি ডিসকাউন্ট না? হ্যাঁ
আমার জন্য নক করবে। এটা শেয়ার করতেছি ভাইয়া। এখন পাবলিশ মানে হলো কি বা হলো না এটা বুঝবো কি করে? এটা তো অবশ্যই থাকবে, দাঁড়ান আমি অ্যাড সেন্টারে যাচ্ছি। আপনি যে এখানে যে পাবলিশ দিয়ে বেরোলেন ওটা কি পাবলিশ, ফাইনাল পাবলিশ? ওটাই তো হওয়ার কথা ছিল, আমি দেখতেছি, রাখেন। শিডিউল, আমরা শিডিউল করছিলাম মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিস ইজ শিডিউলড এট। আপনি আগামীকাল থেকে। জি জি জি, এখন এখনই দেখতে চাইলে তো এখনই করতে হবে, সো এটা শিডিউল ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এন্ড এটাই আমি এখানে এটা সরাই দিয়ে আমি এটা রিলোড দিয়ে আবার ইয়া করতেছি, সো এটা শিডিউল। এটা যখন হয়ে যাবে তখন ডেলিভার দেখাবে। হ্যাঁ, এন্ড এটা তো বুঝতেই পারতেছেন, এই শিডিউল কথা তো ওরা ফ্রিতে তো কাউরে বলবে না, তাই না? এটা তো অবশ্যই টাকা ভিত্তিক শিডিউল। হ্যাঁ, সো এটা হচ্ছে শিডিউল। সো কনগ্রেটস, আমরা আবার হওয়ার সাথে সাথে হ্যাঁ এটা কনগ্রেটস বলা যায় এই আর কি। সো রেজাল্টটা এখানে দেখাবে। আচ্ছা ঠিক আছে, এটা পরেরটা অ্যাড করে দিই, মানে পরেরটা ডিলিট করে দিই, যেটা নো অ্যাডস আছে। এটা শিওর এটা আপনি করেন, আমি না। আর ভাই ইয়ে করি, এটা হচ্ছে আমি একটু ডিটেলসে আরো আপনি যেভাবে করে দিয়েছিলেন ঢাকার বাইরে সহ ওভাবে একটা রেডি করি। অবশ্যই রেডি করে আমারে কেন বলবেন, আপনারা করবেন। কারণ তো আমার আপনাকে চেক করলাম, আমাদের আপনি যেভাবে করে দিয়েছিলেন ঢাকার বাইরে সহ যে অডিয়েন্স দিছে ইয়েটা। ঠিক। সো আমরা তো শিডিউল দিছিলাম, আমি এর জন্যই মাথায় আসতেছিল না কি হলো। আচ্ছা হোয়াট এভার, এটা তো এখন শিডিউল। এখন ভিউ চার্টসে গেলে তখন এ টু জেড ইনফরমেশন বা স্ট্যাটিস্টিক্সটা আপনি এখান থেকে দেখতে পারবেন, কত স্পেস, কত ইয়া। হ্যাঁ, এন্ড ডেমোগ্রাফিক্স এর এগেইনস্টে কত রিচ হচ্ছে সেগুলো আমরা দেখতে পারবো। আর দামি আপনি দেখেন যে চ্যাট বক্সের লিংকটা। ওকে দেখতেছি। ওয়াও, গভর্নমেন্ট তিতুমির কলেজে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা যাক, তাড়াহুড়া করে করছেন, বাট জিনিসটা অনেক ভালো হয়েছে। এই যে সো জিনিসটা তো এখন কনফিডেন্স আসতেছে যে পারবেন নাকি। ইনশাআল্লাহ। এখন ভাই প্রফেশনাল টাচ তো আমি দেইনি, আমি তো কর্পোরেট টাচ দিছি। এখন কর্পোরেট লার্নিং টাচটা আপনার প্রফেশনালিজম টাচে কনভার্ট করতে হবে, যেটা এটা করার জন্য যতটুকু এনার্জি দরকার সেটা তো আপনাকে দিতে হবে, তাই না ভাই? আর হচ্ছে ইউটিউব মার্কেটিং এর ব্যাপারে আমি একটু আপনাদের সিরিয়াসলি হয়তো আর যে ফাঁকফোকরগুলো আছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। এর বেশি হচ্ছে ইনস্টাগ্রামে টুকটাক মার্কেটিং যেগুলো ইনস্টাগ্রামের এগুলা, এর বাইরে তো আর কিছু দেখাবো না ভাই। এখন আপনাদের এগুলা গুছাইতে হবে। এখন আপনারা কি আমার সাথে সাপোর্ট দিবেন নাকি না ভাই চলে যাবেন ভাই? আচ্ছা ভাই, আলহামদুলিল্লাহ ঠিক আছে। এখন তাহলে তো আশা করি সবার মন মতোই হলো। এখন আপনারা তাহলে মনে হয় আজকে ক্লাসটা আজকে এই পর্যন্তই শেষ করি, কি বলবেন? আমারও শরীর খারাপ। জি ভাই বলেন, যে ভাই কিছু বলবেন? না, শেষ করে দেন তাহলে। আচ্ছা, আপনি ভাইয়া ওই লিস্টের প্রথম 10 জন আমাদের ক্লাসে যারা এখানে রেগুলার। ভাইয়া জি জি, লিখে আমার ফোন নাম্বারটা বাদতে দেন। সরি, লিখে আমার নাম্বারটা সম্বন্ধটা বাদ দিবেন, শুধু ডিসকাউন্ট থাকবে। আচ্ছা আচ্ছা, শুধু সুমনটা বাদ দিবেন তাই তো? জি জি, সম্বন্ধটা বাদ দিবেন। আর এই যে প্রথম 1 থেকে 10 জনের মধ্যে যারা আসে নাই আজকে, ধরুন পল্লব ভাই আসে নাই, তানিয়া আপু,
সঞ্চু আপু অসুস্থ, তারপর নক দিয়ে এদেরকে একটু অ্যাপ্রোচ রিচ করেন। আমি 11 থেকে 19 পর্যন্ত ধরবো, আপনি 1 থেকে 10 পর্যন্ত এদেরকে একটু কল দিবেন আজকে, ঠিক আছে ভাই? একটু কষ্টটা দিলাম ভাই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ওকে ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জাহিদ ভাই আছেন? ওকে চলে গেছে, ওকে আসসালামু আলাইকুম। মেরুন্নাস আপু আসো? Hello? আপু কিছু একটা করো, তাহলে 7 দিনের মধ্যে শুক্রবার আপনি ব্যাক করে দিবে না। ভাইয়া আমি আপুকে ভাইয়া বলেছিলাম, কিন্তু আপু লাইক কিছু হবে না, তোমাকে দিয়ে দিব পরে। দেখো আপু কি বলে, এটা একটা ক্যারিয়ার। তুমি কি মনে করো যে আবার নতুন করে তৈরি করে আবার তুমি কাজ পাওয়া যাবে, এরকম লাকি হইতে পারো? আল্লাহ ভরসা, তাহলে তো অনেক ভালো। আমাদের একটা বাট বুঝতে তো পারতেছো, বাকিরা কিন্তু তোমার চেয়ে কম কষ্ট করতেছে না, এনারা কিন্তু অনেক তোমার ডাবল কষ্ট করতেছে, এটা কি স্বীকার করো? তারপরেও কিন্তু ওনারা কিন্তু পাচ্ছে না, বা পেলেও হচ্ছে সেভাবে মন মতো হচ্ছে না। তো পেয়ে গেছো, ওইটারে কাজে লাগাও। খারাপ সময় এলেও জিনিসটা কিন্তু এটাই বাস্তবতা, তাই না? টাকাটা উঠানোর ট্রাই করো, এটাই দেখো কি করা যায়। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।